कलिमतान खफीफतान अलल लिसान सकीलतान फिल मीज़ान हबीबतान इलर रहमान सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। पढ़ो कारबार सुब्हानल्लाह। আল্লাহর রসুলে ফরমায় দোকান মাত দোকান হতা মুখ দিয়ে উচ্চারণ করলে অত তাড়াতাড়ি উচ্চারণ নয়, ওজনের বেলায় অত বেশি ওজন। সাত আসমান সাত জমিনে কেন করিয়া ওজন করলে ওদের এর চেয়ে বেশি ওজন হয়ে যায় দুই কথা। এখানোর নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর ওখানোর নাম সুবহানাল্লাহিল আযীম। পড়ুকা সুবহানাল্লাহ। আপনারা মায়ে মুরব্বিয়ান যুবক ভাই ভাতিজা হল সর্বস্তরের জ্ঞানী গুণী আলিম উলামা ব্যবসায়ী ছাত্র সমাজ আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি একবার পড়ুকা আলহামদুলিল্লাহ। ই কেন এমনি মানুষের হতার লগে খালি আলহামদুলিল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো ই তোর আলি কেন লইয়া ই বুড়ে বুড়ে করে দলিল বুখারী শরীফ মুসলিম শরীফ কালিমাতান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ো কারবার সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমায় দোকান মাত দোকান হতা মুখ দিয়ে উচ্চারণ করলে অত তাড়াতাড়ি উচ্চারণ নয়, ওজনের বেলায় অত বেশি ওজন। সাত আসমান সাত জমিনে কেন করিয়া ওজন করলে ওদের এর চেয়ে বেশি ওজন হয়ে যায় দুই কথা। এখানোর নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর ওখানোর নাম সুবহানাল্লাহিল আযীম। পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো নিজের বউ গোয়াল মাছে আর ফরাস পিছে আনি এখন ঠান্ডা হচ্ছে, দাম বেশি হইলেও নেই আর বাজার তো নেই না, দেশি মুরগ পাইলে আনিও, এরপরে এই আনিও সেই আনিও আর বালা শাড়ি হয়ে যাও, এরপরে ওখান হইব বলতা তুই ধরে নিয়ে বাজার হইয়া আমাইয়া যাইতে যাইতে ইনো ৫,০০০ নাই। হায় রে মায়ার বউ, হায় রে মায়ার ফুয়াইন, ফুয়ার তলে বিসিএস দিছে, এরপরে শিক্ষা দীক্ষা অর্জন করছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে, ছেলে মেয়ের তলে কি করছো। কিন্তু এমন এক ভয়াবহ দিন আইব যেদিন আমার ফুয়ারে হইলেও ফুয়াই আমার চিন্তা নাই, বউয়েও চিন্তা নাই, আমার ভাই বইনেও চিন্তা নাই, আমার আত্মীয় স্বজনেও চিন্তা নাই। যেই দিনের নাম হইল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পড়ুকা সুবহানাল্লাহ। কোন জায়গার দলিল? কোরআন শরীফ। পড়ুকা সুবহানাল্লাহ। যেদিন নিজের বউ ফুয়া ফুড়ি ভাই বই আত্মীয় স্বজনে একটা নেকি দিতে নাই, এদিন আমরা নিরাশ হয়ে যাইব। এখন নেকি দিত খেয়ে বলে আপনি আমি জবান দিয়ে আর্থিক এরপরে মানসিক শারীরিক জবান দিয়ে আর্থিক দিক দিয়া যত এবাদত করছিলাম ওখান হইল আমরা হুঞ্জি। পড়ুকা সুবহানাল্লাহ। বাড়িতে বইতে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ছিয়া আর সুবহানাল্লাহিল আযীম পড়িছিলাম, নেকি হয়ে দিব কি অসংখ্য গোডাউন ভরি দিব কি আল্লাহর রহমত। জিগাই ভাই ইটা হানো আইলাই বলে ইটা তো তুমি যে আড়িতে বইতে পড়ছিলে বা খুললে নেকিও হল গুনি বলে এখন ওজন দেওয়া যায় নেকির বদলা ভাই, নেকির বদলা ভাই ওজন দেওয়া যাইব আর খালি পারবো লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দলিল কুরআন শরীফ। পড়ুকা সুবহানাল্লাহ। খালি নেকি বাড়তে আরম্ভ হইব, নেকির গিলা বাড়ি দিব গিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জিগাইবা তুই নো অত নেকি হইলে গিলা বলে আল্লাহ তোমারে ডরাইয়া তোমার গুণগান গাইছিলাম। এটা তো বলা করছ আল্লাহ ফিরিস্তারে অর্ডার দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এগিয়ে আমার বন্ধায় বড় ডর ডরাইতো রে আমারে, ফিরিস্তা হলে দল বান্ধি বান্ধি হালি বেহেশতে দি ঢুকা। বলুকা সুবহানাল্লাহ। দেখা গেল আপনারা মারাঠিতে বইতে নেকি কামাইবার হইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশমার পড়েন যান, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। পড়ুকা সুবহানাল্লাহ। আইলো এক হাদিস। ২ নম্বর কথাটা আইলো আর নমুনা। আল্লাহর এত খুব গাইলা হইলা দাখলা আল্লাহর কেউ চিন্ত নি, আল্লাহর দেশিলানি খালা দোলা সুকা চিত্রা এরপরে কোন রং কোন নমুনা দেখছিল আল্লাহ আহার আসেনি খিতা ইতা নিরাকার। আল্লাহর বউ আসেনি আল্লাহ জি ফুয়াইনো আইন বউ রড়ি নাচলা
হ্যাঁ তাই খেরুর তালই হুতরা ইটা তো আল্লাহ আল্লাহ ইটা গুনতা নাই এর লাগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কইয়া দিছে হে নবী এক কাম করেন জান কুল হুয়াল্লাহু আহাদ আপনি কইয়া দেই জান আল্লাহ এক আহিবা যদি আরো কেউ প্রশ্ন করে বলে তান তা খেরুর হুয়ানি খেরুর বানি বলে কই দিন জান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাইন খেরুরে জন্মাইছে নুনছে না থানেও কেউ জন্মাইছে না তাই ঘরের মা বাপ নাই আর তাইরও ঘরের মা বাপ নাই তাই নি লাগিও একমাত্র কুল হুয়াল্লাহু আহাদ আপনি কোন জানে একমাত্র আল্লাহকে আল্লাহ ভাই মুই তো আল্লাহ বা এখন তো ইলা বা চিন্তা করছিলাম আমি মুই আল্লাহ এখন খারে তিয়ার হরি মাসের বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইতাম আসিনি মুই আল্লাহ তোমরা জিকির করো আল্লাহ হইতে আসিনি না হাদিসে কুদসি আছে কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিবা খালাকতুল খালকা লিয়ারিফুন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কইন আমি লুকাইলে একদনের বান্দার আসলাম যখন আমি আল্লাহ নিজে পরিচয় হইবার ইচ্ছা করলাম সাথে সাথে একটা আলো একটা লাইট একটা রোশনি একটা ফর একটা বিদ্যুৎ একটা আলোক রশ্মি একটা নূর একটা লাইট সৃষ্টি হলাম এই নূরের নাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আল্লাহ 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 তো আল্লাহ আল্লাহর আগে খাইব আসলা নি মাতনারে সাহেব আজকে তো মিলাদুন নবী অনুষ্ঠান নাই মিলাদ কাকে বলে খালি ওহানোর বাংলা ও মিলাদ কাকে বলে মিলাদ আরবি শব্দ মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদুন নবী বার্থ ডে অফ দা প্রফেট নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুকা সুবহানাল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আর নবীর জন্ম বৃত্তান্ত উনিয়া যত মানুষে খুশি হয় সকল উম্মতে মুহাম্মদী খুশি থাকে করি এর কারণে এইখানের নাম ঈদে মিলাদুন নবী পড়ুকা সুবহানাল্লাহ মিলাদ কাকে আমি খালি মিলাদ বাংলায় কইব বাংলায় হইল কি জন্ম আরবিতে মিলাদ তা গ্রামারের ব্যাপার আছে মিলাদ মাউলুদ মাউলিদ তাওয়াল্লাদ তাওয়াল্লুদ তাওয়াল্লিদ পড়ুকা সুবহানাল্লাহ এখন বহুতে জানেন না তৈলা বহুতে জানেন না এমলা বহুত মানুষ আছে আরবি অনশিক্ষিত বহুত আছে বা মাদ্রাসার ছাত্র স্কুলও খান্দাত আছে কলেজও আছে ওখান থেকে খেয়াল করি অনজন কিছু গ্রামার মাতি আউযুবিল্লাহ বইলা তো আরম্ভ হল্লা আল্লাহ এক না দুই আল্লাহ এক এবং আল্লাহর লগে যারা শরীক করিলে দুইজন যেমনি নিছেন কি আপনি শরীক করিলে ইন্না শিরকা লাযুলমুন আযীম লগে লগে আপনি কঠিন গুনাহগার এরে আল্লাহ মাফ করে দিতেন শিরিক গুনাহ হল বড় কথা এটা আগরেও জমানা আছিল দরকা আমরা নবীর আগর জমানার নবী যেই নাসলা হযরত দরকা ঈসা আলাইহিস সালাম থান আল্লাহ দিলাই মনে দেব ঈসা আলাইহিস সালামের উম্মত হলে তানে মায়া হতে হতে এসে কইতে ঠিকই আছে তারার মনে মনে আনিল যে আল্লাহ তো একজন ঠিকই আছে তো বিবি মরিয়ম রে আল্লাহ বলে অত সুন্দর করে পয়দা করছেন আর সে আজিম আল্লাহ ঠিকতে পারছেন না দৌড় হন্তনে কচ্চতি আইছেন তাই না ভাই আইয়ে মরিয়মের হটো উরুটা দিয়ার তাই না বার দেখাতেছে পড়ুকা নাউজুবিল্লাহ পড়ুকা তে তো আল্লাহ হেটো মরিয়মর উরুটা দিয়া গেছেন তে তো দরকা মরিয়ম যেইন এনতান বউ আল্লাহর বউ হইলা মরিয়ম আর ফেটো উরুটা দিয়া গেছেন এসে হইলা ঈসা আলাইহিস সালাম তে তো দেখা গেল আল্লাহ সমান আল্লাহর বউ মরিয়মও সমান তান ফুয়া ঈসা আলাইহিস সালামও সমান ও তারা তিন খোদার বিশ্বাসী হইয়া তারার নাম ত্রিতত্ত্ববাদী এর লাগি ই কওমের মানুষ মুশরিক আসলা বলতো না বুঝাইতে পারছি না সাহেব আমরা আল্লাহর বউ হুয়া বুড়ি হৌরড়ি দাদা দাদি ইটা গুনতে আল্লাহ কই মুইরে বউ আসলাম এক দোনোর সান্দেড়া दोनों एक साक्का दोनों एक पांडा
যখন আমি আল্লাহ নিজে পরিচয় হইবার ইচ্ছা করলাম, সাথে সাথে একটা আলো, একটা লাইট, একটা বিদ্যুৎ, একটা রোশনি, একটা ফোর, একটা আলো, একটা নূর তৈয়ার করলাম সর্বপ্রথম। এই নূরের নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর বাদে আল্লাহ আর কিতা বলেছেন? ফয়লা নূর আল্লাহর মনস্থ হইল তাই বানাইতা, ও ফয়লা বানাইলো এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাটা আমি বুঝাইতাম পারছি না সাহেব, মনোযোগ দিয়ে উন্নয়নতে হইবা। আমি তুলা বইল বইয়া গো আজকু আরো ধরনের তুলা ওয়াজ করিনি। আমার তো মাসে বর্তা যে সাবজেক্ট দেয়, আজকুর সাবজেক্ট হইল মিলাদুন নবী। তে মিলাদুন নবী তুলা মারতাম না না, মিলাদুন নবী। আমার অনুরোধ হবো উবাদ যারা আছেন দয়া করে মনে হয় ভিতরে আইলে ভালো, উবাইলে বুঝা গেল যেমন আরো বেনমুনা ধরে নিস। আর আমিও যেন উবা উবি এসে দিলে আমার মাথা হারা হয়েছে, বুঝছেন? তা আমি দেখতাম আমার তো কিতাবে দিয়ে চোখটা হবো, হান্তনে মাতি আর হান্তনে না। এই সময় আউলা দাউলা হরিলে ও বিজাত ভাড়া হয়েছে। এখন মেইন জিনিস হইল কি আল্লাহর দরবার লাখ লাখ শুকিয়ে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে এই আলোচনা করা লাগে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনে দেখা গেল অন্য অন্য নবী হলে তারা নবীর উম্মত হলে এসে বেদুরে হরতে 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 এসে আল্লাহ একজন ঈসা আলাইহিস সালামের যুগে এসে তারা 3,000 বিশ্বাসী হইয়া তারা 11 জন পণ্ডিত পার হইলা। এই হলে তিনজন হরি তারার অনুসারী বার হরি 3-11 হতজন 33 জন বার। এখন আল্লাহর মেহরবানি এখন এখন আইয়া 33 কোটির উপরেও খোদা হইয়া বল হই না, নাউজুবিল্লাহ হলুদা। এখন 33 কোটির উপরে দিয়া 33 জন থাকিয়া এখন 33 কোটির উপরে ওদের এক আল্লাহ তৈয়া 33 কোটির উপরে দিতেন দরুকা আপনার দরুকা খোদা মানি লইছেন মানুষে। এরা শরীক করলো আল্লাহর লগে, তারা নাম মুশরিক পড়ুকা। নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর কাছে যদি কঠিন কোন গুনাহগার মানুষ থাকাতে মুশরিক হল, যারা এক আল্লাহর লগে শরীক করে লইছে পড়ুকা। নাউজুবিল্লাহ। এখন আউকা আল্লাহ তো ও খেয়ালে আমরা খেয়াল আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনে খেয়াল করলাম মই একজন আমি একটা আলো বানাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনে একটা আলো বানাইলা। এই কই থেকে আইছে? ভারতবর্ষের ভিতরে জৈন হাদিসের সনদ লইয়া আইসলা, এর নাম হইল শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ও এই মুহাদ্দিস, এই মুফাসসির, এই যে ব্যক্তি মুহাদ্দিস গিরি লইয়া আইছেন ভারত উপমহাদেশের মধ্যে, সেই ব্যক্তি হইলা হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এর বিস্তারিত ফসলুল আউয়াল এখানের মধ্যে দরকার আরম্ভ হইছে তার বয়ান। সুবহানাল্লাহ। আমরা দেওবন্দি হলোর মাঝে আরো একজন বিশিষ্ট বড় বুজুর্গ হইলা হাকিমুল উম্মত আশরাফ আল্লামা আশরাফ আলী থানভী সাহেব। তান কিতাব লিখি দিছেন, এখানের নাম নশরুত তিব। বাংলায় এই কিতাব বার হইছে যেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা। তান ফসলুল আউয়াল ওইদের মধ্যে তাইন এই নূরে মুহাম্মদীর আলোচনা করছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ তো নেই, আমি আপনার সামনে বাঙ্গিয়া তুলি দেই মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবীর আলোচনা আল্লাহ প্রমাণ করে দিয়া দিলা। আমি আসলাম গোফন্দনের ভান্ডার, যখন আমি আল্লাহ পরিচয় এবার ইচ্ছা করলাম, সাথে সাথে একটা আলো, লাইট, একটা রোশনি, একটা নূর তৈয়ার করলাম। এই নূরের নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন আল্লাহর হাবিবের উপরে। এর মাঝে এক সূরার নাম সূরা মুহাম্মদ। পড়ুকা সুবহানাল্লাহ। আরো এক সূরার ভিতরে সামান্য হইলা মনো গাওয়া আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূল কিতা খে ওখান কইতাম সারা। আবার 100
6666টা কুরআনের আয়াত নাজিল হইছে আল্লাহর নবীর উপরে আল্লাহ নাজিল করছেন ইতার খেরুর উপরে নাজিল হইছে না মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল জিবরিল আমিনের মাধ্যমে 6666টা কুরআনের আয়াত আর 114টা সূরা নাজিল করা হয়েছে এই 114টা সূরা হইল রাসূলুল্লাহর জীবন চরিত্র আল্লাহর রাসূলের চরিত্র হলো সুবহানাল্লাহ আর এর মাঝখানে এক কথায় আল্লাহ আঠাইলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি উত্তম চরিত্রের অধিকারী বলুকা আবার সুবহানাল্লাহ আমরা গাঁর যেন পরিবারের যেন বড়তা হইন গাঁর যেন বড়তা হইন তানে কিতা হইন মানুষে মুরব্বি রব্বি তো নেই তো মুরব্বি আছে না আল্লাহ হইল প্রতিপালক ইনদি হেউ ঘরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইকান না হইয়া যদি হেউ বলি নিতে পারে আলহামদুলিল্লাহি মুরাব্বিল আলামিন ওই তো নাই মাথায় না না সব ইটা ও খালি এই না রে এই খালি দুনিয়ার মুহাদ্দিসর গিলা লাগাইল ও হরফ তো নে ও হরফ লাগাইলে হেনা ছুটি যাইব কোন 10 বছর লাগি ধরে আর তুতাও আজি মুখে দি মাত হইতো না ও আসলে নি বিসমিল্লাহ রে ইসমিল্লাহ হইলে কিতে হইব আউযু বিল্লাহ রে নাউযু বিল্লাহ হইলে কিতা হইব এর পরে ধরো কা ওহানোর বাড় ইটার কোনো খেয়াল নাই ফালাইয়া খেসিলিতে হলে নায়ক দুনা দিছে আমরা হয়ে গেছি ওটা খেয়াল হরি নঞ্জান মিলাদ কা খেয়াল মিলাদ মাউলুদ মাউলিদ তাওয়াল্লাদ তাওয়াল্লুদ তাওয়াল্লিদ ওটা এখন মিলাদ অর্থ জন্ম কিতার জন্ম মিলাদুন নবী নবীর জন্ম ও হাদিস শরীফ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল আল্লাহ পরিচিত হইতে আসতে পয়লা বানাইলা ও নূর বলুক সুবহানাল্লাহ ও খে আল্লাহ পয়লা বানাইছে নূর এই নূরের নাম নূরে মুহাম্মদি বলুক সুবহানাল্লাহ এর আগে আল্লাহর আগে কোনটা আসলানি আল্লাহ বানাইছেন কিতা নূর ও নূরে মুহাম্মদি ও কিতাব বাগ করে দিছেন ও নূরডে 4 ভাগে ভাগ করি পয়লা অংশ দিয়ে আল্লাহ জন্ম দিছেন মিলাদ হইছে পয়লা মিলাদর নাম হইল পয়লা আল্লাহ নাজিল করছেন বানাইছেন কলম ও নূরডে 4 ভাগ করি বলুক সুবহানাল্লাহ 114টা সূরার মাঝে আল্লাহ পরওয়ারদিগার আলমে এক সূরা আল্লাহ সূরা কলম নামে নাজিল করছেন নুনে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন পয়লা আল্লাহ বানাইলা কলম এই কলমের অত আল্লাহ বানি আমরা আরো পাল্টুবেন আল্লাহ ইটাও নাই ই কলম এমন লাম্পা জমিন হইল তার মুখ আর লেঙ্গুড় হইল আল্লাহর আরশে আজিম পর্যন্ত হলুকা সুবহানাল্লাহ কলমর গুণ পড়ে সুযোগ হইলে হইয়া ও হইলা বানাইলে আল্লাহ নূরে মুহাম্মদি দি হইলা কলমর জন্ম মিলাদর তো জন্ম নয়নি তো জন্ম কিতার জন্ম নবীর জন্ম নবী তো নে জন্ম হইলা নবী নূর আর নবীর নূর তো নে জন্ম হইল হইলা কলমের আগে কোনটা আছিল 2 নম্বর অংশ দি বানাইছেন আল্লাহ লৌহে মাহফুজ بل هو قرآن مجيد في لوح محفوظ 2 নম্বর অংশ দি লৌহে মাহফুজ বানাইছে নবীর নূর 2 নম্বর অংশ দিয়া এর আগে লৌহে মাহফুজের জন্ম হইছে না লৌহে মাহফুজের জন্ম হইল নবীর নূর মুবারক দি পড়েন সুবহানাল্লাহ 3 নম্বর অংশ দি মাবুদ আল্লাহ পরওয়ারদিগার আলমে বানাইছেন আল্লাহর আরশে মুআল্লা এর আগে আরশের নিশানা ওয়াসিল না নবীর নূর মুবারক দিয়ে আল্লাহ বানাইছেন 3 নম্বর অংশ দিয়ে আল্লাহর আরশ পড়ুক সুবহানাল্লাহ আরশে আছে রইল 4 নম্বর টুকরা ওখানে ভাগ করে নিয়েছেন করিয়া ওখানে আরবার 60 টুকরা করছেন পড়ুক সুবহানাল্লাহ খুব মনোযোগ দিও না ও একদিন হইমু আর ইয়ার সুযোগ মিলে না আই যখন তা বইয়া হইতাম খেয়াল হরি হইন যান যদি বেশম হইয়া থাকি তাহলে আমার এখন জান বলে বনো বেশম হইছে ওদের মানুষের মিলাদুন নবী হইতে গেলে কোনো শিরিক বেদাত কুফরিও যেটা করাম এটার মধ্যে কোনো কুফরি হইলে ছাড়িয়ে দিবা আর যদি ঠিক হইয়া থাকি তাহলে ওখানটা মানতাম ঠিক আছে না নিসাব আল্লাহ কবুল করতে হোক আমিন
চার নম্বর অংশরে আরবার চার ভাগে ভাগ করি। পয়লা অংশ দি আরশ বহন করনেওয়ালা ফিরিস্তা, এর আগে কোনো ফিরিস্তা আসলো না, পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বর অংশ দিয়ে বানাইছেন আল্লাহর কুরসি, ওয়াসিআত কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়িয়া যে আল্লাহর সিংহাসন, আল্লাহর কুরসির জন্ম নূরে মুহাম্মদি দি, পড়ুন সুবহানাল্লাহ। 3 নম্বর অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন অন্য ফিরিস্তা গুলোরে, এর আগে অন্য ফিরিস্তার জন্ম হইছে না, নবীর নূর মুবারক দি জন্ম হইল অন্য ফিরিস্তার, পড়ুন সুবহানাল্লাহ। রইল 4 নম্বর অংশ, এই 4 নম্বর অংশরে আল্লাহ রাব্বুল আলামিনে আবার 4 ভাগ করেন, পড়ুন সুবহানাল্লাহ। এই 4 ভাগ করি পয়লা অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন আসমান, এর আগে আসমানের নিশানা আসিল না, রাসূলের নূর মুবারক দিয়া হইল পয়লা আসমানের জন্ম, পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বর অংশ দিয়ে আল্লাহ বানাইছেন এই পৃথিবী, জমিন, এই জমিন হইল নবীর নূরের পয়দা। সুতরাং যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীর নূর দিয়া বানাইছেন জমিন, পড়ুন সুবহানাল্লাহ। 3 নম্বর অংশ রয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতার দুজখ বানাইছেন নবীর নূর মুবারক দিয়া, এর আগে বেহেশতার দুজখের জন্ম আসিল না, বেহেশতার দুজখের মিলাদ হইল, জন্ম হইল নূরে মুহাম্মদি দি, পড়ুন সুবহানাল্লাহ। রইল 4 নম্বর অংশ, ওখান রে আরবার ভাগ করছেন 4 টুকরা, পড়ুন সুবহানাল্লাহ। পয়লা অংশ দিয়ে মুমিনের চক্ষুর নূর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে মানুষে শিরিক গুনাহ করছেন না, আল্লাহর লগে শরীক করছেন না, পূর্ণিমার রাত জেলা চন্দনী দেখা যায়, চাঁদ দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনে ওলা দরকা বন্দা আল্লাহর চোখ দিয়া স্বয়ং আল্লাহর দিদার নসিব করাইবা যদি শিরিক করে না, পড়ুন সুবহানাল্লাহ। ও হইল কি চক্ষুর নূর বানাইছেন, নূরে মুহাম্মদির অংশ দি। 2 নম্বর অংশ দি বানাইল আইছেন আল্লাহ কলবর নূর, কলব হামনে দি বলে একজন মানুষের তামাম ওজুদের ভিতরে হইল 5 জায়গার নাম, বাউর স্তনর 2 আঙ্গুল লামাত তার কলব, পড়ুন সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায়েন 7 আসমান আর জমিন রে যদি ছাটাইর মতো বিছানি যায়, মাবুদর বইবার জায়গা হয় না, কিন্তু মুমিন বান্দায় আল্লাহ হইয়া যে সময় আল্লাহর রাসূলের মহব্বত রাখি, আল্লাহর রাসূলের উম্মত হইয়া রাসূলের মহব্বতে আল্লাহ হইয়া ডাক দিলে, আল্লাহ কয় না আমি এই বান্দার কলব বইয়াও আমার জায়গা বাকি থাকে, পড়ুন সুবহানাল্লাহ। মুমিনের কলব, এর বাদর খানের নাম হইল আল্লাহ রাব্বুল আলামিনে তাওহীদের নূর, একত্ববাদী যেন আমরা যেন এক আল্লাহর বিশ্বাসী হইছি, তাওহীদের একত্ববাণীর নূর দিয়া 3 নম্বর বংশর নূর দি বানানি হইছে, পড়েন সুবহানাল্লাহ। আমি এখন ইলা বাক করাত গেলে সে আগা দিছে কোনটা হইতাম নাই, এসে মেলি দিব হতা আছে না, হাম নাই তাও তুলা হরি আমি মানে স্ট্রাকচার হিসাবে তুলা হইতাম নি যাবো। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। মোটামুটি আল্লাহ তখন বানাইছেন জুইজে তোরে কলম রে, আল্লাহ ওড়াল্লাহ, ও কলম রে, এটা হইন আল্লাহ নুনে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম রে দাঁড়ালা এক কাম করব, আমি তো মোটামুটি একবার বলতে বিজেত করে লেছি না, তুমি লৌহে মাহফুজের মাঝে লেখো চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 400 বছরে কলমে লেখলা লা ইলাহা ইল্লাল্লাহ, জিগাই আল্লাহ তোমার নামর করে দিয়ে বাড়িটা কিতা মুহাম্মদ আরবার এই তো আমরা শুনছি না, তুমি আবার তোমার করে দিয়ে আল্লাহ চিনছে না নি তুমি
লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও কলম রে, যদি আমার এই দোস্ত মোহাম্মদ রে আমি পয়দা না করতাম, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা খাল বিল নদী পাহাড় ডুবা সাগর মহাসাগর জিন ইনসান ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম যা বানাইছি কোনটার পয়দা করলাম না। নে বলেন সুবহানাল্লাহ। কলম হইতো ঠান্ডা হয়ে গেল, লেখলা আরো 400 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার বাদ খানো হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে এই নূরে মুহাম্মদীর এক অংশ দিয়া পরওয়ারদিগারে আলমে বানাই নূরের এক গাছ। এই গাছের নাম দিলা শাজারাতুল ইয়াকিন গাছ। পড়েন সুবহানাল্লাহ। মিলা শরীফ বাংলায় পড়তে কিন্তু আরবি পড়েন না। ও সাহাব আরবি পড়েন তো মসজিদে ইমাম আমরা মিলা শরীফ পড়ো, আমি বাংলায় মিলা দৌড়ি আর ওয়ালাম্মা থাম্মা ইগু পড়েন নি সাহাব। এর আগে ইবতাদি বলি ইমলাউ বিসমি যাতিল আলিয়া মুস্তাদিরান ফাইদুল বারাকাতি আলা মা আনা লাহু ওয়া আওলা ওয়া উসনি বিহামদি মাওয়ারিদু সাইগাতুন হানিয়া মুমতাতি মিন আশ-শুকরিল জামিল মাতওয়া ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা an-নূরিল মাওসুফি বিতাকাদ্দুমি ওয়াল আওয়ালিয়া আল মুনতাকিল ফিল গুরারিল কারীমাতি ওয়াল জিবা ওয়াস্তামনিহু আল্লাহু তাআলা রিদওয়ানান ইয়াখুসসুল ইতরাত at-তাহিরাত an-নাবাওয়িয়া ওয়া ইয়াউম্মু সাওয়াতা ওয়াল আতবা وما ولا واستنجدوا هداية للسلوك السبل الواضية الجلية وحفظا من الغواية في خطوات الخطاء وخطا وأنشروا من قصات المولود الشريف النبوي برودا حسانا عبقريا ناظما من النساب الشريف يقدم تحل المسامع بهلا واستمنه الله تعالى رضوانا يخص العترة الطاهرة النبوية ويوم الصابة والأطبع وما ولا واستنجدوا هداية للسلوك السبل الوادية الجلية وحفظا من الغواية في خطوات الخطوة وخطا وانشر من قصة المولد الشريف النبوي برودا حسانا عبقريا ناظما من النسب الشريف يقدم تحل المسامع بحلا واستعينوا بحول الله وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله عطر اللهم قبره الكريم بعرف شزي من صلاة وتسليم. দুই নম্বর ফরদ ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ওয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'না নাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাকাতি আমিনাতাজ যুহরিয়্যা ওয়া খাসসাহাল কারীবুল মুজিবু বি আন তাকুনা উম্মান লিমুস্তাফা ওয়া নুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিজ যাতিয়্যা ওয়াসসাবা কুল্লু সাব্বিল লিহুবুবি সুবা ওয়া কুসিয়াতিল আরদু বা'দা তুলিজাত বিহা মিনান নাবাতি হুলালান সুনদুসিয়্যা ওয়া আইনাতিস সিমারু ওয়া আদনা শাজারুলিল জানি জানা। আরো বহুতটা আরো অনবর কা সাইরবাস পড়তো বাদে হড়ি লাগিয়া ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা আশরিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু وعبد الله وكان قد استجاب أخوال بني آدم من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يوانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده ياسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم কালবাদরিল মুনির নূরাইয়া তালালা উসানা হইয়া বুয়াতনে উঠিয়া নবী হলেন। এর ভিতরে এমন মাইলে হইল কিতা ও বাংলায় আরম্ভ করছি বুঝলানি সাহেব ওইটাও নিও না। আমিও শুরু আরম্ভ করছি মিলাদ কাকে বলে ওতুর মাঝে যদি মনে করেন শিরিক বিরিক টাকাতে ভালাই দিন যান, আর যদি শিরিক বিরিক টাকা না তো এগুলি আমরা মানিয়া চলতাম। একটা নাম আমরা নবী মিলাদুন নবী এটা আমরা পড়তাম, ঠিক আছে না? খেয়াল করতাম। এখন তো লাগলো আরো বাট আল্লাহ জুইজাই তোরে কলম রেও দিলে ইলা, এরপরে কলমেও লেখিলে ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো 400 বছরে দয়া ভরতো 800 বছরে লেখিয়া আর তাই না ঠান্ডা হয়ে গেল ওয়ার বাদখানো আল্লাহ গাছ বানাইলা নূর দি আরেকটা বানাইলা। বানানির নাম কিটা? জন্মর নাম মিলাদ, আরবিতে মিলাদ, বাংলায় বার্থ।
না ইংরেজিতে বার্থ, আরবিতে মিলাদ, আর বাংলায় হইল জন্ম। মিলাদ অর্থ জন্ম, কার জন্ম? মিলাদুন নবী, নবীর জন্ম। এখন বানাইলা নূর দিয়া সাজরাতুল ইয়াকিন গাছ, সাজরাতুল ইয়াকিন গাছের মাঝে নবীর নূর মুবারক দি গাছ বানাইয়া এই নূর মুবারক রে ময়ূরের সুরত ধরাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক রে ময়ূরের সুরতে রাখিয়া মাবুদ আল্লাহ আবার আরেকটার জন্ম দেই নূরের পর্দা দি গড়িয়া রাখেন। পড়েন সুবহানাল্লাহ। সেই নূরের পর্দার ভিতরে আমার নবী ময়ূর সুরতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ৭০,০০০ বছর মাবুদর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর ময়ূরের সুরতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর জিকির করিয়া রাখার বাদে নূরের পর্দার ভিতরে আল্লাহ রাখিয়া রাখেন। এরপরে আল্লাহ পাক মূল নূর হইলাকে আল্লাহ, আল্লাহ হইলা খাস, আল্লাহ হইল খাঁটি, আল্লাহ হইল মেইন, আল্লাহ হইল কি ফ্রেশ, আল্লাহ হইল কি দরকা জাতি নূর। পড়ুকা সুবহানাল্লাহ। তাই তো তাই হইলা মূল নূর। আর সৃষ্টি করছেন হারে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, তান তো বানাই সৃষ্টি নূর, সৃষ্ট নূর। তান ভাই যেমনে ময়ূর সুরতে দি যেমনে চাইছেন আল্লাহ চাওয়ার বাদখানো ময়ূরের গান শুরু হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। পড়ুকা আরো জুড়ে পড়ুকা সুবহানাল্লাহ। ময়ূর হে জি, ময়ূর হে নূর মুহাম্মদ, ময়ূর হে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়ূরের গান পয়দা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। এই ময়ূরের খানর গাম দি মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনে পয়দা করছেন। বাইতুল মুকদ্দিস, বাইত কাবা শরীফ, বাইতুল মামুর, পৃথিবীর যেন যত মসজিদ আছে এরার মাটি এর আগে এই মাটির নিশানা ছিল না। পড়েন সুবহানাল্লাহ। এই ডাইন খানর গাম দি মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে অন্য যত হামিলানে আরশ, আরশ বহনকারী ফিরিস্তা সহ অন্য সম্মানী ফিরিস্তার জন্ম, অন্য নিয়ামত আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই ময়ূর রূপে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকুরে গাম দিয়া ১,২৪,০০০ পয়গাম্বর অথবা ২,২৪,০০০ পয়গাম্বরের রুহানিরে বানানি হয়েছে। এর আগে কোন রুহানির জন্ম নবী অগলার আসিল না। নবী অগলার রুহানির জন্ম হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক দিয়া। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ কিরা কারেন্ট আউক না দি, কারেন্ট না দিলে মরে আমার তো মাথু না যায়। খেয়াল করি ওখান মনোযোগ দি অনুকা আদুর শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ওদের আপনার মিলাদুন নবীর ওয়াজ সব হলে আগে বয়ান দিছেন, তারা মূল্যবান বয়ান দিছেন। আমি ও মিলাদুন নবীর সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন। এখন তো ময়ূরের বুকুর গাম ময়ূর হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে সময় খাঁটি নূরের পাওয়ার ছাড়েন লগে লগে ময়ূর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর সুরতে বুকে দি গাম আরম্ভ হইল। সেই বুকের গাম দিয়া ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গাম্বরের জন্ম হইছে। সকল নবী অগলার জন্ম নূরে মুহাম্মদি দি। পড়েন সুবহানাল্লাহ। ওজেন ডাইনর গাল বাউর ডাইনর ফিট মুবারক, এরপরে ওজেন ফিটির গর্দনা মুবারক, এক এক অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে
অন্য অন্য দরকা ওলি আবদাল গাউস কুতুব মুমিন মুসলমান অন্য অন্য হলর রুহানিরে বানাইও লইলাম ও ময়ূর রূপে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক দি পড়ো সুবহানাল্লাহ। এই ময়ূরের ডাইনর ভাওয়ার গাম দিয়া এই পৃথিবীর স্তরের যে মাটি আছিল এই মাটি আছিল না সম্মানী মসজিদের মাটিও হল আল্লাহ বানাইছেন। আর এই ময়ূরের ডাইনর কদমর গাম দিয়া মাটির যে স্তর আছে আটালি মাটি, বেলে মাটি, এটেল মাটি, দুয়াশ মাটি, কাদা মাটি, অন্য অন্য মাটি, টিল্লার মাটি, পাথর মাটির জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ময়ূর সুরত থেকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাউর কদমর গাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। মাটির তলে পেট্রোল, ডিজেল, অকটেন, লোহা, সোনা, রূপা, তামা, দস্তা, কয়লা সহ মাটির তলে আল্লাহ রাব্বুল আলামিনে যে খনিজ সম্পদ পয়দা করছেন সারা এই ময়ূর সুরতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাউ কদমর পাওয়ার গাম মুবারক দিয়া খনিজ সম্পদের জন্ম দিছেন। পড়ুগা সুবহানাল্লাহ। অটোমেটিকলি যেমন সকল জিনিস পয়দা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনে তৈলা হলো তো আর বাদানো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলা নূরের আয়না পয়দা করলা, জন্ম দিলা, মিলাদ হইল নূরের আয়না। ময়ূর যে অত সুন্দর তাই চিনই না, অত সুন্দর খিলারি আল্লাহ আমারে বানাইছে তাই তার সুরত দেখিয়ে লগে লগে এই সাজরাতুল ইয়াকিন গাছের মাঝে 5 বার সিজদা দিছেন। এর কারণে তান উপরে ময়ূর রূপী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ও 5টা সিজদা তাই সৌন্দর্য তার শরীরের দেখিয়া যেন 5 বার সিজদা দিছলা তান উপরে 5টা সিজদা ফরজ আছিল। আর আখেরি জবানার নবীর যত উম্মত আর নবী আছেন তারার উপরে এই 5 সিজদার বিনিময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নূরে মুহাম্মদী অবস্থায় ফরজ করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন স্যার? খেয়াল করে করতে দিন অমনে খালি হুনই না স্কুল মিলাদুন নবীর এক অনুষ্ঠান এলাই খালি মিলাদুর মাত বুঝছেন নি সাহেব? এটা তো আল্লাহ মোটামুটি জুইজাই ধরি হলতা বানাইছেন, বানাইয়া তামাম হল তো হয়ে গেছে। এখন যার যে স্টেজ রু তো আমনে বানাইয়া তুই রাখছো হল নবী হলরে হইয়া দিলা ও নূরে মুহাম্মদী মাঝখানো সাজরাতুল ইয়াকিন গাছের মাঝে নূরে মুহাম্মদীরে উবা হরিয়া নূরের এক ল্যাম্পটন বানাইয়া মার গর্ভতনে যেভাবে আল্লাহর নবীরে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন ও সুরত দিয়া নূরের পর্দার দিয়া ডাকিয়া রাখিয়া দেন। আর সকল নবী হলরে অর্ডার করেন 1-2 লাখ বা 1,24,000 নবী হল পয়গাম্বর হল রসুল হলের মাঝে আসো যারা সকলে মিলিত হইয়া আমার নবীর নূরে মুহাম্মদী অবস্থায় তাই সাজরাতুল ইয়াকিন গাছও আছেন নূরের ল্যাম্পটনের ভিতরে আমি আল্লাহ রাখছি। চতুর্দিকে তুমি তাই নকলে মিলি খলিমা পড়ো সকল নবী হলে 1,24,000 2,24,000 পয়গাম্বরের মাঝে যারা সকল রুহানি হলে নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মাঝখানো রাখিয়া 70,000 বছর খালি খলিমা পড়ছই। আমরা যে কলিমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল নবী আল্লাহর কলিমা আমরার কলিমা পড়ুগা সুবহানাল্লাহ। রুহানি হল এখন হইলে এখন নবীর স্টেজ নবীরে তো দেখি নেইছো হল হলে পয়গাম্বর হলে বলে আল্লাহ আমরা দেখছি না তেমন খালি চক্কর হল দেখছি খালি নূরের জল হল দেখিয়া বলে এখন চাও হলে মিলিয়া তুই এখন যার দিন মর্তবা বাড়ত ও চাওয়াত এখন খুব অনরাও কার কোন মর্তবা যারা দেখলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ও মাথা ও কপালের উপর রোজ জবানা তাকতে আল্লাহ ও যতর মানুষরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাদশাহ আর রাজা যে কোনো দেশের যে যে মর্যাদা আল্লাহ দিছেন ও নামের মানুষের মর্যাদা আল্লাহ ও রুহানিরে দিছেন। পড়েন সুবহানাল্লাহ।
যারা পুরা শরীর খেয়ে দেখছেন নাও যাওগা রুর মর্যাদা আগলে রু দুই না আরো দাগে রুয়াগলে গুরানি আরম্ভ হলেন ঘুরতে ঘুরতে যারা দেখছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মার গর্ভতনে যেভাবে ফাটাইছেন ও কপাল মুবারক রোজ বানাত তাকতে দুনিয়ার ন্যায় পরায়ণ বিচারি হল গাঁও তৌকা ওয়ার্ড তৌকা ইউনিয়ন তৌকা থানা তৌকা এমনকি কোর্টের ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার এসডিও ডিসি এমনকি চিফ জাস্টিস বিচারপতির মর্যাদা দেওয়া হইল নবীর নূর মুহাম্মদ অবস্থায় কপাল মুবারক যারা দেখছেন বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সব যারা দেখলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের বুরু মুবারক বুড়ি বুয়া এটা কিটা বলছেন কিটা বুড়ি বুড়ি বুয়া ব্রু ব্রু মুবারক দেখছে আপনার সামনে উবার তাকে কলম দিয়ে আপনার চেহারার মতো আপনার চেহারা তুলিয়া দিব এরা চিত্রকরের মর্যাদা দেব হইল। যারা দেখলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়টা চোখ কিন্তু ফুতলি দেখছেন না দূরইতনে চোখ দেখছেন মাবুদ আল্লাহ যে সমস্ত রুহানি হলে দূরইতনে চোখটারে দেখছিলা দয়টা চোখ আল্লাহ রাব্বুল আলামিনের রুহানি অবস্থায় যতজন রুহে হলে এই চক্ষু দয়টারে দেখছিলা আল্লাহ রোজ বানা তাকতে 33 পারা কোরআনের হাফিজ বানাইয়া রাখছেন বলেন সুবহানাল্লাহ। আইবা আরো 200 বছর বাদে কিন্তু তাই কোরআনে হাফিজ বড় হওয়ার বাদে পড়ুক সুবহানাল্লাহ। রোজ বানা তাকতে কোরআনে হাফিজের জন্ম আল্লাহর নবীর নূরে মুহাম্মাদির বাসাইয়া পড়ুক সুবহানাল্লাহ। যারা দেখলো ডাইনর চকুর ফুতলি মুবারক ডাইনর চকুর ফুতলি খেমলা এগুলো ওদের চকুর ওদের খালা ভিতরে মনি থাকে চকুর মনি মুবারক রোজ বানা তাকতে মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে আরএমপি এলএমএফ এমবিবিএস এফসিপিএস এফআরসিএস এরপরে এমএস লাস্টে দিয়া যত জাতর ডাক্তার চিকিৎসক আছেন আল্লাহ তারারে ডাক্তারের চিকিৎসকর হেকিমর মর্যাদা দিছেন হেমোপাথি এলোপাথি আর বনাজির ডাক্তার বানাইয়া দিছেন ফড়ুকা সুবহানাল্লাহ। রোজবানার ডাক্তার ইয়া বাতিল যারা দেখলো আল্লাহর হাবিবের বাউয়ার চকুর ফুতলি মুবারক আর রোজ বানাত তাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের আত্মর ব্যবসায়ী বানাইয়া দিয়েছে সকল ব্যবসায়ীর মাঝে আত্মর ব্যবসায়ীর সম্মান বেশি পড়েন সুবহানাল্লাহ। যারা দেখলো আল্লাহর হাবিবর জিব্বা মুবারক দয় টুটোর মাঝে দিয়ে জিব্বা নাই জিব্বা দেখায় তান ই রুর অত মর্যাদা আগে আসিল না সাধারণ রু আসিল। যারা দেখলো আল্লাহর হাবিবর জিব্বা মুবারক রোজ বানাত তাকতে মাবুদ আল্লাহ প্রত্যেক দেশের মাঝে রাষ্ট্রদূত হল অ্যাম্বাসেডর হল থাকে না থাকে না আমরা দেশও রাষ্ট্রদূত আছে সকল দেশের রাষ্ট্রদূত আমরা দেশেও আছেন কোন দেশের কোন রাষ্ট্রদূত আল্লাহ রাব্বুল আলামিনে যে রুহানি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে রুহানি হলে নবীর জিব্বা মুবারক দেখছিলা এরারে রোজ বানাত তাকতে তারারে অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতর মর্যাদা দিছেন বলেন সুবহানাল্লাহ। যারা দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় মুবারক রোজ বানাত তাকতে সার দোকানদার এমড়া ব্যবসায়ী খোলার ব্যবসায়ী এর ঘরে দরগা বড় বড় দোকানদার হল এমনকি সদাগরের মর্যাদা ব্যবসায়ী রে বানাইয়া দিছেন বলেন সুবহানাল্লাহ। খেরার ভাই সাইয়া নূরে মুহাম্মদের ভাই রুইয়া সাইয়া তান্তানরি মর্যাদা বাড়ে। যারা দেখলো হলকুম মুবারক গগা কণ্ঠনালী ইটারে কয় হলকুম গগা কণ্ঠনালী রোজ বানাত তাকতে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের আরে 5 ওয়াক্তের আজান দেওয়ার মুয়াজ্জিন অথবা তারারে বক্তা ওয়াইজিনে কেরামর মর্যাদা দিছেন বলেন সুবহানাল্লাহ। যারা দেখলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয় হাতর কবজা মুবারক খুব খেয়াল করি বলেন জান আপনারা কবজা মুবারক রোজ বানাত তাকতে
ওজন গাঁৱত হইল কি গ্রাম পুলিশ, গাঁৱত হইল গ্রাম পুলিশ, এরপরে ধরুকা বিডিভি ভারতা হইল গার্ড লেঞ্জার পুলিশের মর্যাদা। এরপরে ধরুক আপনার থানার পুলিশ, এরপরে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এরপরে যত জাতর বাহিনী হল যে কোনো দেশের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনে তারারে সৈনিকের মর্যাদা দিছে। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত রুহানি হলে একমাত্র ডাইনাতর কবজা মুবারক দেখলো রোজবানাত থাকতে মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে ইটারে জল্লাদ অথবা কুনিয়া বানাইয়া তুইছেন। বলুক আস্তাগফিরুল্লাহ। রোজবানাত থাকতে কুনিয়া হইয়াব, খুন করবো, এর বাদে জেল খাটিব, হারা জীবন নাইলে ভাসিব। কুনিয়ার মর্যাদা হয়েছে ডাইনাতর কবজা মুবারক দেখি নূরে মুহাম্মদী অবস্থায় বাউয়াতর কবজা মুবারক যারা দেখছেন এরারে আল্লাহ চিরজীবন লাগি নাফরমান বানাইয়া রাখছেন। যে সমস্ত রূহ হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক দেখছিলা আল্লাহ রাব্বুল আলামিনে ওজাতর বুক মুবারক দেখনেওয়ালা যত রুহানি তারারে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইনাতর তালু মুবারক, এই ডাইনাতর তালু মুবারক এরা হইলা অহংকারী। অহংকার চিনেননি? ফুটানি বড়াইয়ে ধরে নাই কাইলে ওই যে রাস্তা এটা আমার এটা আছে না নাই বড়াইয়ালা ফুটানি অহংকারী গৌরব। ও গৌরবওয়ালা মানুষ যারা দেখলো ডাইনাতর ওজন ফিট মুবারক রোজবানাত থাকতে ইতারে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নাফরমানের দরজা দিছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা দেখলো ডাইনাতর আঙ্গুল মুবারক রোজবানাত থাকতে মাবুদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে ইজাতর রুহানি হলরে পরওয়ারদিগারে আলমে বানাইছেন স্কুল, কলেজ, মাদ্রাসার কিরানি হল। এরপরে দরকা দলিল লেখন যে এরার নাম হইল দলিল লেখক হল। এরপরে যেন আরো যত কবি, সাহিত্যিক, গবেষক, এরপরে লেখক, রাইটারের মর্যাদা তারারে দেওয়া হইল নূরে মুহাম্মদী অবস্থায় ডাইনাতর আঙ্গুল যারা দেখছিল। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি বাবা? হল মনোযোগ দিয়ে শুনিয়া যাও, কার কিবা সুযোগ নাও হইতাম পারি তা কিতাব না রে তুমি খালি শিক্ষা দেও। এই তো মাইতার নে খাই না আর সামনে রে এটা দিবা। আমি আসলে দুধর ছাড়া খাই না আর এটা এটা খালা এটা খেয়ে না। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অবিয়া সুযোগ মিলাদুন নবীত বইছেন যে জায়গা তোয়ান তো মনের মাঝে রাখুন যান সাহ বলার শুনিয়া ওখান তারে খেয়াল রাখুন যা গফ করতে পারবো মানুষের লোকে। আমরা তো না জানিয়া এসে তর্ক দরিয়া এই পেটা হতা কেউ গালিয়া দুনেই হলে যারা কেউ মারি দিবা না কুস্তির জায়গা নিয়ে কুরআন শরীফ লইয়া কুস্তি হলে নিয়ে হাদিস শরীফ লইয়া মাইর হতায় কিনা মারামারি কিনা কুকু জানিয়া আরো জানলে প্রমাণ হতায়। যদি এজনে কয় না আরে বা ঠিক আছে মানে না বলে কোন দিন বইটাই বাবা একদিন বর আমরা বাড়ি কুশ বইসা হইল ওর বা আর গরুর কুস্তি তোমার দাওয়া আর আনোয়ারি যুদ্ধে হইমু তাই নাই আর তোমার এই দুনিয়ার দেই না চিন্তানেও হয়ে যাওয়া তাই বুঝ হইয়া যাইবা রইলে আইবা আনাইলে আপনারা তিয়ার হয়ে যাবা। আলিম হল আপনার অনত জন্ম হয়েছে আল্লাহর মেহরবানি অস্বীকার হওয়ার কোনটা নাই। কিতাব কুরআন এমনি একেবারে ধরুকে এমনি গিলা লাগাই আছে একবারে ইটার ব্যাপারে আমার গরু তো প্রায় 5 লাখ 5.5 লাখ টাকার কিতাব মজবুত আছে। হ্যাঁ বুঝছি খালি ওথার ব্যাপারে আল্লাহ এখন আমরা আগে হইলাম হিতার লাগি বলে ইসমিল্লা আর বিসমিল্লা কিতার লাগি আলিফ হইতে হয় আর বাব হইতে হয় এমনি কিতাব বহুতে তৈরি হবো কিন্তু রিডিং করি হইতে পারতো না। একলাই গ্রামার জানতে খালি কিতাব তৈরি হলে হমাইতো না পড়া না আর পড়তে গেলে গ্রামারের দরকার, ব্যাকরণ লাগে, নসরফ জানা লাগে আর নাইলে বট্টাং হয়ে দিবা 1 মিনিট বুঝছেন নি সাহেব? আমি তো জেলা বোধ তো খামো মরলা বুঝছেন জেলান হইমু এইখান আমি যতই তো এইখান বর্তাইছি না অতই তোমার ঘুমও লাগতো না।
বুঝছেন? তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাউয়াতর আঙ্গুল মুবারক জেরা দেখছিল, রুজবানাত যে রুহলে দেখছিল মাবুদ আল্লাহ ও জাতর মানুষরে গাঁও ঘরের যেন দরকা ভাড়া ছাত্তি যদি কেউ মেশিন দিছিলাই করেন তার নাম কিতা দর্জি, এরপরে শার্ট প্যান্ট, এরপরে দরকা আরো যতটা, এরপরে এমব্রয়ডারি তনে লইয়া মাস্টার ডিগ্রি দিয়া যারা মাস্টার টেইলার বলছেন মাবুদ আল্লাহ তারে ট্রেইলারের মর্যাদা দিছে, বলেন সুবহানাল্লাহ। রুহানি টেইলার হয়েছেন রুজবানাত থাকতে বেটা লাই লাই বড় হইবা, এর বাদে দেখবা দরকা হঠাৎ করি এক কাজলি বেটা মাস্টার টেইলার। ও আসা যারা কিনি তাই এই মাস্টার টেইলার যাই দেখি না রে আরে তুমি যাওয়া তাই আমি বুঝিয়া এখন তো শীত কিছু নিচে দিয়ে বর করে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন হইল গীতা তো মোটামুটি হলতা বানাই লিছে, বানাইয়া তো রেডি হল, রু দরিয়া হল, হল রুয়ানির স্টেজ আগলাই লিছেন, মর্যাদা দিলেছেন। এসডিও, ডিসি, জজ, বারিস্টার, টেইলার, ব্যবসায়ী, এই সেই নান নমুনার খায় খারবারি, আবিচ্ছা ফারি সাহেব, মৌলানা সাহেব, ব্যবসায়ী, সকলের সকল মর্যাদা জিগাইলে আরো দাগ রু হলরে নূরে মোহাম্মদ ইরবাই দি উবাত ডাইনে দি একটা কইন আল্লাহ উগি দিয়া সাইয়ার দেওয়া জুকিয়া সাই কিন্তু নবীরে দেখি না। তোমরা কেমনে দিলে বলে আমরা ডাইনে দি বলে তোমরা হইলা ইহুদি গোষ্ঠীর রুজবানাত ইহুদি পড়তানা আছে বাহুরতায় কইন আল্লাহ ও আল্লাহ উগি দিয়া সাইরাম ঝুঁকি দিয়া সাই কিন্তু তো দেখি না। তোমরা কোন দারে বলে বাম দিকে বলে তোমরা খ্রিস্টান হইবাই পড়তানা হউজবিল্লাহ। রুজবানাত খ্রিস্টান, রুজবানাত ইহুদি। আর কথা গিরে জিগাইলা তোমরা দেখো, তারা হয় আমরা জানে টানেন না দেখলাম না, রুজবানাত থাকতে ও বাদ্য যত রুহানে মাবুদ আল্লাহ তারা রে কাফির বানাইয়া রাখছে, হলেন নাউজুবিল্লাহ। রুজবানাত কাফির, রুজবানাত ইহুদি, রুজবানাত খ্রিস্টান, রুজবানাত ওলি আব্দাল নবী রাসূল সাহাবায়ে কেরাম, রুজবানাত মুমিন মুত্তাকি পরহেজগার ইমানদার, এমন কি সব স্টেজের মানুষ আল্লাহ বানাইয়া রাখছেন। দুনিয়াত পরে আইবা বাদে টান টান দরকা নমুনায় নমুনায় গিয়া পৌঁছিবা। আল্লাহ তো এটা মোটামুটি এখন ঠিক করে দিয়েছে, ঠিক করার বাধা নয়। এখন এবার আদম উদম আইসেন না, রু বানাইছেন আদম আইসেনি দুনিয়া, দুনিয়া ছয়লা খেয়ে আইসে জি মাথুন না আমি হইয়া আসবো মুরেদি কুদিমু আজ মুরে দিয়া নূরে মোহাম্মদী এবং মিলাদ কাকে বলে বারবার হওয়া সম্ভব না। মিলাদ কাকে বলে, জন্ম কাকে বলে? তখন আল্লাহ রু হলরে ঘোষণা করিল ও রু তোমরা দেশে মিলে সারা ঠিক হয়ে গেছে। এমন ফলম রে আল্লাহ ও ফলম والقلم وما يسطرون। কলম রে ডাক এক কাম হলো রে নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী হল আছেন হকলার কপাল কতদিন বাস করবা, কতটা শ্বাস চলাইবা, কতটা উঠিব, কতটা যাইব, কিলা খাইবা, খানো যাইবা, কিলা ঘুমাইবা, প্রতিটা মুহূর্তের হিসাব লইয়া মাহফুজর লেখো। যারা এক আল্লাহর উপরে বিশ্বাসী আছে ও কথা খান লিখে দিব, এক আল্লাহর বিশ্বাসী যারা তারা ব্যস্ত যাইব, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকুর আদায় করবো তারা ব্যস্ত যাইব। আর আল্লাহর দেওয়া বিপদ আপদ পড়িয়া যে সবর করে নিব তারা ব্যস্ততা হবো। কয়েকটা শর্ত দিয়া আর লিখে দিলে ও হাত যারা ব্যস্তি এরার হিসাব নাই ব্যস্তি। আর যারা এরার অবৈধ হয়ে যাব কি তারা দুজক যাইবার লেখো হল নবী হলো তেনে লইয়া তার উম্মত হল সম্বন্ধে লৌহে মাহফুজ এটা আমল মাত রেখা আরম্ভ হয়েছে। মাই যেমনি আইছে মোহাম্মদুর রাসূলুল্লাহ কলমে গিয়া লেখা দছে মোহাম্মদুর রাসূলুল্লাহ কলম রে জিগাই কলম যেমনি চিন কলমে থরথরিয়া খাওয়া আরম্ভ আছে।
ও কলমর তুতাওয়া দি ফাটা আছে না নি পড়ই না সুবহানাল্লাহ কলমর মুখ ফাটা হইল মানে আল্লাহ রাব্বুল আলামিনে যেই দিন হল নবী হলর দরকা তকদিরের বাক্য লিখন আরম্ভ হয়েছিল এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সমানভাবে লেখার প্রেক্ষিতে আল্লাহ বজ্র গম্ভীর সুরে আল্লাহ দরকা কঠোর ভাবে আল্লাহ যে সময় কুদাম দেয় নির্দেশ দেন হে কলম কিতা লেখস ও দরর তজল্লাহ কলমর মুখ ফাটা দিছে কিয়ামতের আগ পর্যন্ত কলমর মুখে দি ফাটা না দিলে আর লেখা হইবে না কলমে বেড়াইয়া কাফিয়া মুখ ফাটি গেছে জিগাইন মাহবুদ কিতা লেখতা লেখ হে কলম লেখ উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গাফুর শেষ নবীর উম্মত যদি গুনাহগার হয়ে যায় আর আল্লাহ দয়া করেন যারে ইচ্ছা তারে মাফ করে দিবা ওখানটা তুমি কলমে লেখো বলেন সুবহানাল্লাহ নবী তো দূরের কথা আল্লাহ মাফ করে দিবা আগের জমানা নবীর উম্মত আর যারে ইচ্ছা তাই এখন তো হলমে লেখে তো তান তো এমনি ডোরা আরম্ভ হয়েছে মাই গজে কুদাম দিছিল আল্লাহ সাইজা মনে হয় সিঁড়ি মিড়ি শেষ করিছিল কলমর জানর তজল্লা এর বাদে কলম ঠান্ডা হয়েছে ওয়ার বাদে আল্লাহ ঘোষণা দিলা এখন এক কাম করিলাম জিন আর ইনসান দুই জাতের কথা দিছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুই জাত বানাইছি একটাগির নাম জিন আর একটা হইল ইনসান জিন বানাইছি আমি খিতা দি তেজস্বী আগুন দি আর মানুষ বানাইছি আমি লুসলুসা তেখতেখা গুলগুলা নরম মাটি দিয়া বলেন না সুবহানাল্লাহ খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন مارج من نار فبأي آلاء ربكما تكذبان سبحان الله নরম মাটি দিয়ে বানাইছি আমি মানুষ বানাইয়া সম্মানী বানাইছি আর তেজস্বী আগুন দিয়ে বানাইছি জিন জিন্নাত ও মানুষ ও জিন জিন্নাত হলরে আমি আল্লাহর নিয়ামতর কোন খণ্ডে তোমরা অস্বীকার করবাই হইয়া মানুষ জাতরে আর জিন জিন্নাত রে আল্লাহ দরকা প্রশ্ন করেন হলুকা সুবহানাল্লাহ এখন জিন জিন্নাত বানাইছেন জিন জিন্নাত কিটা দি আগুন জিনিতা কিতা 114টা কোরআনের সূরা আছে এর মাঝে আল্লাহ পরওয়ারদিগারে আলমে আগুন দিয়ে যে জাতি বানাইছেন জাতির নাম হইল জিন এর লাগি আল্লাহ সূরা জিন দিয়া জিনর সূরা নাজিল করছেন পড়ুকা সুবহানাল্লাহ দলিল কুল উহাইয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা সুবহানাল্লাহ লম্বা সূরা নাযিল হয়েছে জিন্নাত জিন জিন্নাতের নাম এক সূরা নাযিল করেছেন সূরা জিন আগুন তেজস্বী আগুন দিয়ে বানাইছেন এখন কইতে ছাড়ি দিতেন এখন কি লাগে ও লগে লগে আল্লাহ বলতে বানাইলাম জিন বানাও রে জিন খালি জন্ম মিলাদ কাকে বলে জন্ম হইতো না এখনো জিন জিন্নাতর আগুনের বানানি হইছে না আল্লাহ তৈয়ার করে লইলা আগুন দিয়া জিনর মাজর এক ব্যক্তি এর নাম হইল জিনর নাম আবুল জিন জিনর পিতা তার নাম মার্জ এনে আর বার থারানুস এর নাম কুরআন শরীফ আছে জান্নাহ পড়ুগা সুবহানাল্লাহ কারণ 115-17টা নাম আছে খালি জিনর নাম এই নইলা হল জিনর বাদশাহ এনে নবীও বানাইছেন বানাইয়া এর বাদে আল্লাহ আগুনের তিয়ারা জিন বেটাইনি বানাইয়া দুনিয়া ভর্তি করে দিয়া দিলা আমার এক আল্লাহর বিশ্বাসী থাকিও এক আল্লাহর নাফরমানি করিও না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিও হে জিন জাতীয় হল আমার দেওয়া বিপদ আপদ সবর করিও ইকানই বা তোমার তানর পাওয়া আমি আল্লাহ খুশ হইয়া তোমার তানরে আমি জান্নাত দিমু আর যদি না ফরমানি করো তা হইলে জাহান্নামী হইবা কইয়া রেকর্ড করে দিলাম জিনর বাদশা জিন হইলা ইলা আবুল জিন বহুত হায়াত আল্লাহ দিছেন কয় 1000 বছর
মা আইগো কতদিন রইয়া হইয়া ঠিক করি এখন দেখা যায় এই জিনার বাসা যে এই দরকা টান কথাবার্তা উনি একটা হেদায়ত হয়েছে আর একটা নাফরমান হয়েছে নাফরমান জাতি যেটা তার বাসারে কাটিয়ে লাগছেন জিনার বাসা নবীরে আল্লাহ আসমান তনে ফাটাইছেন গজব ফাটাইয়া কই হেই নূরের ফেরেশতা লাই বার এলাহি বলে নূরের তরওয়ালানো আর নাফরমান হল দিলে গিয়া টুকরা নিয়ে আরম্ভ হল নূরের ফেরেশতায় লইছেন তরওয়াল লইয়া সেদানি আরম্ভ করছেন হাঁটি কুটিয়া নাফরমান জিন্দে শেষ আর ডরাইয়া হাড়ে জঙ্গলে যেতাম লুকাইয়া রইসলা কোথায় বাচ্চা বাচ্চা দিয়ে বার পড়ি গেছেন 2 নম্বর বাচ্চা দিলা তার নাম হইল চাল পালিশ খেয়াল করেন যাও জিনর হইল জিনর নাম হইল জান্না তারানুস আবুল জিন জান্না মার্জ ইলা বহুত নাম আছে 2 নম্বর বাদশার নাম চাল ফালিশ এবারটাও তাই নবী হইছেন বাদশা হইছেন হেদায়ত করছেন বাদে তারা উম্মত হলে তানেও দুনিয়ার তনে কোন করি লইছেন এর বাদে দরকা আল্লাহর গজব নামছে নামার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে জিনজাতিরে ধ্বংস হল্লা করার বাদ খানো ফাড়ে জঙ্গলে লুকাইয়া যারা ঈমান আনিয়া রইছিল তারার বাচ্চা কাচ্চা বাড়ার বাদে 3 নম্বর বাদশার নাম হইল বিলিখা বিলিকা ভূমিকা নাই এগুলো ইন্ট্রোডাকশন অর্থ ভূমিকা এগুলো ইংরেজিতে নাই ইন্ট্রোডাকশন নাই এগুলোর নাম বিলিকা ভূমিকা এটা হইল ইন্ট্রোডাকশন বিলিকা বিলিকা আইলা তাই না হলা দরকা কদিন রইয়া হেদায়ত করলা বাদে তান উম্মত বিগড়িয়া থানে মারি লইলা এর বাদে শেষ পর্যন্ত আল্লাহর গজব আল্লাহর পক্ষ তনে আইলো এর বাদে দরকা শেষ পর্যন্ত আরবার গজব হওয়ার বাদে লুকাইছে হইয়া যেটা রইছিল তার বংশ তনে যারা আইলা এর মাঝে একজন প্রভাবশালী ব্যক্তি আইলা তার নাম হামুস 4 নম্বর বাদশার নাম হামুস 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 জন্মে আইলা তাই নো বাদশা হামুসর গর্থনে আল্লাহ আগে জুড়ে জুড়ে হুরুর তো হইতা আদম আলাইহিস সালামের জুড়ে জুড়ে হইছে জুড় জুড় এখন খান গর হইলা জুড়র ফুয়া হইল খবিস আর লগে হইয়া আগে ফুয়া হয়ে গেছে আর পরে হইয়া এক ফুড়ি জন্ম হয়েছে ফুড়ির নাম তো হইছে নীলবিষ আগর জুড়র ফুয়া আর ফুড়ি যে আছিল তার লগে দরকা নীলবিষ এখন খবিসে কইন আমার ফুয়ারে ইয়ারে হামুসে কইন আমার ফুয়ারে বিয়া করাই তার নীলবিষ রে দিলেই মু আমার ফুয়া খবিসটাই খবিসে বিয়া করলো নীলবিষ রে তার গর্তনে এসে আওলাদ জন্ম লইল ও ফুয়াগুর নাম হইল ইবলিস খান্তনে এটার জন্ম আপনি কইতে না খালি একবার তো না খালি কাফি কাফি ভালাইয়া নাসিয়া এগুলো নারীগত হানো আছে এগুলো বার করি হইতা না জি মিলাদুন নবীর অনুষ্ঠান তাহলে হইয়া আর আইল খবিসে বিয়া হল নীলবিষ রে বিয়া করার বাদে নীলবিষর ভেটো খবিসর গর্তনে জন্ম লইল এক ফুয়া তার নাম হইল ইবলিস পাক্কা উত্তর নিয়ে অত সুন্দর নিয়ে আসিল তার ই টাইমে তো হবিসর নাফরমানি আরম্ভ হয়েছে একটা মানছই না যে সময় দেখছেন এটা অতিরঞ্জিত হইয়া আল্লাহর নাফরমানি হড্ডা আসমান তানে রিস্তে লাগাইছেন বাদাম খেসা আরম্ভ করে গজব নাজিল হয়েছে আর এর বাদে দরকা ও টাইমে হলটি মরিয়া সাফার ও টাইমে ও গুরু বাচ্চা করে রয়ে গেছে আবার মোসু ছুটিছে না একবারে দরকা আপনি নাবালিক একবারে হসমার আতা এই গেলে আমার বেডু ভাঙ্গে আর খান্দে আর আপনারা দেখি উবাই নুরর দুশ্মনী নাকি নাকি আমার অন্তরের মানুষ ভালো ভাইতে দূরে দূরে উবাইয়া আমি তো নুরর কথা হরাম নুরর বন্ধু যারা এরা হুকা নুরর দুশ্মন হল বাড়ি থুতুকা খান দিবে নাই দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বুঝাইতাম পারতাম নি বাসি বুঝা যাননি এখন লাই লাই এখান তো মোটামুটি আল্লাহ শেফসাব হইয়া জিনুন্ডে বানাই নিয়া তারার করতে বিয়া হাদি দিয়ে এখন গুরু গু এই টাইমে আল্লাহর কসম নাজিল হইছে এমন টাইমে তো নূরের ফিরিস্তা এই তারে শেষার ইকে রইছে খান্দা আমার বাঁচাবার আমার আইতা হতো না ইগুর খান্দা দেখিয়া বেডুয়াঙ্গা খান্দা দেখি আল্লাহর কাছে লগে লগে ফিরিস্তা হয় না আল্লাহ ইগিয়ে তো ইগুর খান্দা দেখি বড় কলিজাত কষ্ট লাগে দেব আল্লাহ খেরুরে এমনলা কষ্ট লাগছে না ইগুরু আছে আমার জান দইতা তোমরা হটাইলাম গজব লইয়া এখন তোমরা দেখি জিনার বাচ্চা দি দয়া দেখাইলে আল্লাহ আর কতে আনিলে ইগুরে যদি কোনো রকম হেদি ভুড়ি ঠিকঠাক করিলে জুইজাই দেয়াতে হলো মেতে মোটামুটি আল্লাহর মেহরবানি ইগু জায়গা জীব আর জিন রইতে না আল্লাহ এখন তুলো রায় নিতে তুলো আল্লাহর হুকুম হয়ে গেছে কি আল্লাহ এখন বুঝছি ও আল্লাহ লাইন করে করে তুলো রা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন পড়ুকা সুবহানাল্লাহ আল্লাহর মক্কর হয়ে যাবে ছোট বাচ্চা ওগরে নিয়া তুলছে পয়লা আসমানও এমনি তুলছে তুলার বাদে এটা লক্ষ লক্ষ কোটি 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 কত বিলিয়ন বিলিয়ন ফিরিস্তা হল ভরি দিছে খালি আল্লাহর ইবাদত তারার বিয়া শাদি ঘুমানি খানি কুনতানে খালি আল্লাহর জিকির তাসবিহ আলে হল ফিরিস্তা হলর মাঝে নিয়াজ ওটুকুনি হুরুটা করে দেনে তুলছেন জিনর হয়ে দা ইগুরে তুলার বাদ খানো হল ফিরিস্তা হল আল্লাহর হয়লা আসমানের বউডর মাঝে হলরে ফেল দিয়ে হে বেটায় গোল্ডেন ক্লাসর উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট ভাইয়া বউডর স্ট্যান্ড করে লইছে বড় গাছবান সব ফিরিস্তা ডিফিট এবাদত হে বেটা ফার্স্ট আল্লাহ পয়লা আসমানো নাম দেন আবিদ ও ফিরিস্তা হয়ে গেল কি পয়লা আসমানো সব আর উপরে দিয়ে প্লেস হইয়া বুয়া বউড স্ট্যান্ড করিচ্ছে পয়লা আসমান দুই নম্বর আসমানের আপনি আল্লাহ যদি এনে তুলিতে রে বাতে থান দেখা দেখি আরো বেশি ইবাদত ইকলাম তারা আগ্রহ বেশি কোন তুলিল যেমন তুলছে হিনো গিয়ে ইবাদত বন্দেগি করিয়া হেরারে ডিফিট দিয়া দুই নম্বর আসমানের বউড হেও ফার্স্ট হেরটাই না হল ডিফিট হাই গো পয়লা আসমানো হেরারে ডিফিট দিয়া হেরাটা ফার্স্ট আবিদ নাম দুই নম্বর আসমানো জাহিদ তিন নম্বর আসমানো দিয়া সকল ডে ডিফিট দিয়া এরার নাম আরিফ চার নম্বর আসমানো ডিফিট সকল ফিরিস্তারে দেওয়ার বাদে তার নাম হইল চার নম্বর আসমানো অলি 5 নম্বর আসমানো নাম হইল মুত্তাকি 6 নম্বর আসমানো তার নাম খাজিন 7 নম্বর আসমানো নাম হইল শয়তান মায় অর্থাৎ গিয়ে এবাদত 7 নম্বর আসমানো ফাঁস করিয়ে করে সারা আখতে আদিন আল্লাহ কই নাম দিয়া তুই আসিন হল্লা হেউ শয়তানি শুরু করি ইচ্ছে দেয়া দেখা আখতে আদিন যাইয়া দেখে রে আমি তো এমন এক অবস্থা 6 লাখ বছর বন্দেগি হলিয়া আসি আল্লাহর এমন কোন জমিন বাদ নাই আসমানের তলে ইতা পানির উপরেও দেখা নাই মুইজে সজদা দিছি না সুবহান রাব্বিয়াল আলা হইয়া উপরে দিছে ইয়া কই ইনো তো দেখি আল্লাহর আরশ মনে হয় আর আল্লাহর আরশ লামাত নূরের মিম্বর আল্লাহ বানাইয়া তানে দিয়া কইছেন তুমি হল ফিরিস্তার উস্তাদ হলরে তুমি ইবাদত বন্দেগীর শিক্ষা দিবা তালিম দিবা আর মাঝে মাঝে জিনজাতি যেটা রইছে না তারও গিয়া শিক্ষা দীক্ষা দিবা আর তুমি ইলাই মুআল্লিমুল মালাইকা বেটায় তো জিকির আজকার করে কত টব উঠিছে এটা উপরে বহুত উপরে উঠে গেছে এবং সাইয়া দেখে আর কোনটা নাই আল্লাহর আরশে আজিম মনে কই উপরে দি ওই রে বাই চান্স যদি আল্লাহ কই না আফতা ধপ আমার জানে মানে তো মুই তো পিচ্ছতে গিয়ে উঠে দিই উহরে দি সাইয়া হইয়া হয় যদি আল্লাহ বাই চান্স কই যদি আর কই নাই মুইও তো ইলা ফার্স্ট তাহলে আমার যেমনে কইবা আল্লাহ উহরে দি সামার ভাত কইবা আমার যেবলা জানে উনি মানেন না বা হয় থাকিবা আল্লাহ রিটায়ার্ড হইবার চেষ্টা করবা এই সময় মরে টান মারি নি বইলে তো মুই জায়গাত গেলাম কি গেছে কি বিচে নিছে অহংকার আল্লাহ লগে লগে ডাকছেন জেনারেল মিটিং পড়ুকা সুবহানাল্লাহ সাধারণ সভা ডাকল ফেরেশতা আল্লাহরে লইয়া ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এবো আদমর রুহানি গড় হইছে না পড়ি না সুবহানাল্লাহ মিলাদ কিতাব আমি তো আদম সৃষ্টি মিলাদ জন্মের বৃত্তান্ত
চুলচেরা মুখতাসার আলোচনা, এটার নাম ঈদে মিলাদুন নবী। বাংলাদেশে পড়ছিলাম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানাইনি। এরপরে ইবতাদিউল ইমলাউ বিইসমি যাতিল আলিয়্যা মুস্তাদিরান ফাইদাল বারাকাতি আলা মা নালাহু ওয়ালা ওয়া উসনি বিহামদিন মাওয়ারিদ মুসাইগাতান হানিয়া মুমতাতিয়ান মিনা শুকরিল জামিল মাতওয়া ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নূরিল মাওসুফি বিতাকাদ্দুমি ওয়াল আউয়ালিয়া আল মুনতাকিল ফিল গুরারিল কারীমাতি ওয়াল জিবা ওয়াস্তামনিহু আল্লাহু তাআলা রিদওয়ানান ইয়াখুসুল ইতরাত আত-তায়িরাতান নাবাওয়িয়া ওয়া ইয়াউম্মু সাহাবাতা ওয়াল আতবা ওয়া মা ওয়ালা ওয়াস্তানজিদু হিদায়াতাল লিসুলুকিস সুবুলিল ওয়াদিয়াতিল জালিয়া ওয়া হিফযান মিনাল গাওয়ায়াতি ফি খুতাতিল খাতাই ওয়া খুতা। আর বহুত আছে এটা। আজকে আমি মিলাদ বলি বাংলায় প্রতিদিন মিয়াসা বলে ইমাসা ও সিন্নি আছে গরু সিন্নি আছে বা তা আছে মিলাদটা হলিল ওলে বেউস ইয়া খালি কই তাই নাগে আর ওই দিতে বাইন বেশু দুই ভাই না আমরা হলে খেসে দি ঠাসি লাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কিতাল্লাই ইতা হই আসলে আমি পড়ি নাই করি আমরা ওই লোক ইগো হইল মিলাদুন নবীর মিলাদ পড়ি সময় ইয়া মোহব্বত আর একদাক মানুষ হই চার যন্ত্রণা না একটা ওয়াত নে ডাক্তার হয়ে গেল কিতাল্লাই আসলে ও তো হইল কি বেঙ্গাটা আর ও যতক্ষণ হইলা বের ভিতরে হতক্ষণ দরকার দেশ কম আছে আপনারা অল জ্ঞানী বলে ইনসাফ রাখিয়া যদি মনে হয় বলে ইগু বালা এ তো মানতাম, বেদাত হইলে শাড়ি দিতাম, শিরিক হইলে শাড়ি দিতাম, কুফরি হইলে বাদ দিতাম, নইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বৃত্তান্ত আলোচনা করা উম্মতে মুহাম্মদের উপরে লাজিম পড়ুক সুবহানাল্লাহ। ঈমান রইত না নবী মুহাম্মদের শান না গাইলে। মোহাম্মদ ছাড়া কিচ্ছু জন্ম নেই। মোহাম্মদের উপরে 30 পারা কোরআন নাযিল হইছে। মোহাম্মদ ছাড়া দরকার কোনো ব্যবস্থা নাই, কোনো অন্য কারোর উপরে। আমরা ও কোরআনের বিশ্বাসী। রাসূলুল্লাহর জওয়ানের বাণীর নাম হাদিস শরীফ, আর আল্লাহর বাণীর নাম হইল কোরআন শরীফ। পড়ুক সুবহানাল্লাহ। আমি ও কথাটাও করাম। এমন আল্লাহ রাব্বুল আলামিন হলতা তো জুইজাই তরি বানাই নিয়া ফেরেশতারা ডাক দিয়ে হইল, ও ফেরেশতা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বুঝিলেছেন হেসাই উপরে জায়গা যেত, তার ভিতরে অহংকার আছে। মিটিং ডাকে, হ্যাঁ ফেরেশতা হল, আমি পৃথিবীর মধ্যে এখন প্রতিনিধি বানাইলাম, এখন খলিফা বানাইলাম। ফিরিস্তা হলে ওই মারিলেছে তো আল্লাহ দেখে জিনিয়তারে ছাড়ছিল। আল্লাহ কত আর আছেন বাদাম দিছে নুরর তরোয়াল দি হন্তি দি জাটা দি মারিয়া ইতারে শাশু আমরার বাদে আল্লাহর তো আমরা ইয়াদ করি দেই। ও তারা উঠি হইলে আল্লাহ বানাইতে তো ঠিক। আলু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কি যা তোর রক্তপাত খুনাখুনি মারামারি তাই করছই নেশে নুরর তরোয়াল দিছে দাইয়ে ওটারে শেষ করছো। একটা হলা হইছে ইতাই রক্তপাত মারামারি ডাঙ্গা ডাঙ্গি খাজিয়া হেঙ্গাম হইল না মার্ডার করি রাখি দিতে নাই। ইতারে বানাইবার দরকার কিতা? আমরা রে তো বানাইছো তুমি তসবিহ তাহজিল লাগি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা যে উবাত বানাইছি, আমরা উবাত খালি তসবিহ তাহজিল জিকির করি। সাজদা যারা আছে কিয়ামত পর্যন্ত সাজদা তোমারই, আর রুকুত যারা আছে কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম পড়ি। আর তোমার তসবিহ তাহলিলের অভাব নাই। ই কি গুণতরে বানাইতে সারা আল্লাহ এখন তুমি আমার উপদেশটা উঠাই না কিতা? আমি ডাকলাম তুমি রে বলে রে ওয়া আছে আল্লাহুস সামাদ। আমি এর মুখা দেখিনি, তুমি আমার পরামর্শ দিতে দিলা দেখি দাও তুমি ওই আল্লাহ দিছেন খেট কি একটা তুমি আমার উপদেশটা উঠানি কি দাও তসবিহ ওড়ি দু নাই লইছে আর অন বানায় তা না হিতা বানাইয়া না মাইর করবা মার্কা হলা কোন করবা। ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি এর তোমরা দেখি জানি হই আল্লাহ সে সময় জবাব দেই। ফেরেশতা বলে ইনশাআল্লাহ আল্লাহ মালাইতে দাও বলগা সুবহানাল্লাহ। দা দিলা খানরে ফেরেশতা যায় বারে লাই বলে মাটি উঠি আর খানো দিতাম বলে পয়লা আনো পৃথিবীর মাঝখান তোনে এইগুন দেখিতে হইতো বলে ঠিক মধ্যখানোর মাটি আনবায় ও জায়গা তৈল বাইতুল মামুর যে আছিল কানোর ছায়া চলে পড়ছে কাবা শরীফ। অমুক জায়গা তোনে মাটি আনবায় আমি আদমর কপাল বানাই মুখড়ুকা সুবহানাল্লাহ। ও পয়লা আদমর জন্ম রু আগে বইয়া বল মিলাদ কিতারে মিলাদ মাউলুদ মাউলিদ তাওয়াল্লুদ তাওয়াল্লুদ তাওয়াল্লিদ। মিলাদুন নবী নে খালি মিলাদ কাকে বলে আমি ওখান হইয়া রাই ও বইছি থাকিলে এখন আল্লাহর কি মেহেরবানি। এখন তো ডাক ফেরেশতা আইয়া মাটি আইয়া দিকেই লাগি তা বলে আদমর কপাল বানাইতাম।
বিভিন্ন কিতাবল লেখনেওয়ালা হল মুফাসসিরিন হল যারা এরা ব্যাখ্যা দিছেন বিভিন্ন ক্ষেত্রে যাই হোক এর বাদে আনা হয়েছে ধরুকা কোন গিয়া নগি যাও অন্য অন্য জায়গার বলে একবারে পৃথিবীর ফুবর আর পশ্চিমর মাটি ফুবর উত্তর আর দক্ষিণের মাটি আনো বলে এগুলো দেখিতে হইতে বলে আদমর খাওয়া বানাইতাম বলে পশ্চিম একবারে উত্তর দক্ষিণ পশ্চিমর উত্তর দক্ষিণ যেখান আছিল ওখানোর মাটি আনো বলে আদমর হাত বানাইতাম বলে কিতাবে ঠিক পৃথিবীর মাঝখানে যেন হাহর ফাত্তর মিক্স করা শক্ত মাটি আছে ওগুই নানো জিগাইলা ইগুইন দি কিতাব বানাইতাই বলে গর্জনা তনে লইয়া আদমর লাড়ির উপর পর্যন্ত শক্ত মেরুদণ্ডর হাড় বানাইতাম পড়েন সুবহানাল্লাহ এটা যেসা লেখা হতো হইলে কোন দিন বার লইলে কোন দিনও ছুটি গেল অনেক কোষা হইয়া এলাই শক্ত মাটি দিন মেরুদণ্ড বিভিন্ন জায়গার মাটি আনি আঠুর নলা আর গুড় এই সেই নানানটা যেখানে আর কিতা বলে হাউজে কাউসারর তুলা মাটি আনো বলে কিতে হইতো বলে ওখান দিয়ে আদম আর শকুর উপরের হরদা বানাইতাম তা বিভিন্ন জায়গার মাটি একখানো আনিয়া হইন বলে কিতা বলে এখন পানি মাটি আগুন হাওয়া সকলটা একখানো মিশাইয়া আর একখানোর মাঝে খালি খাই বানাওয়ার ফেক বানাইয়াতেও ওখানোর মাঝে খালি একদাতেনে খাই বানাও রাসূলুল্লাহ যেগুলা খাই বানাই খামির বানাই ফেক লেটা বানানি হয় এই সময় রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের খানদাত বইয়া হইন এসে তো আইছেন তাই কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন ও আদম আপনি যে সময় পানি মাটি আগুন পানি হাওয়া ওটা একখানো হরি লেটা হরি বানাইয়া তো এই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম নবী বলেন সুবহানাল্লাহ ও এদিনের নূরে মুহাম্মদী কোন দিন আর আদমর এখন গড়র আমি বুঝাইতাম পারছি নি সাহেব মিলাদ গীতা ফাইজ মিলাদুন নবীর মাহফিল হিসেবে খাওয়া দরকার আছে না আচ্ছা আমার তোমার সাবজেক্ট দিলেই আপনি ওজুর কথা হয়ে যায় তে গুসলের কথা হয়ে যায় তে ফর্দা হয়ে যায় তে হতা নমাজ তে রোজা আল্লাহ যদি তারা এটা হইয়া হই নই না তো হইয়া মনে হয় এটা চিনিয়ে গেছেন না ও আরো আজকে আছে মিলাদুন নবীর আখতা দেখিয়া জু কুটি গেল ওইলে তাই মিলাদুন নবী হইলে আল্লাহর কি মেহরবানি এমনও মেহরবানি আল্লাহর আদম আলাইহিস সালাম রে ফেকুক দিয়া কইন কতবার বানাইতাম আল্লাহ বলে 120 আতলা পাওয়ার 60 গজ পড়ুক সুবহানাল্লাহ 9 মাদ্রাসার ক্লাসও পড়া হয় মিশকাত শরীফের মাঝে ধরো কাই হাদিস আছে আদম 60 গজ লম্বা 120 হাত লম্বা 60 গজ পড়ুক সুবহানাল্লাহ বানাইয়া তুই সে আসে আজিমুল্লাহ আল্লাহ ফিরিস্তায় বানাইন জিগাইন আল্লাহ এখন খিতা করতাম বলে ওবা দুয়ার দেয় এমনি হাঁটিতে জ্বালাই দিই বলে আল্লাহ খেমনে দিতাম বলে দুয়ার দি দেও বলে কপাল আল্লাহ মাবাই ও যে কপাল বানাইছো এটা সিধা করি দেও উপরে চোখ দুইটা নাক দুইটা হত দুয়ার দুইটা সাইডটা মুখ একটা হড়া আল্লাহ ফিরিস্তা হলে কই না আর কোনো সেটেল হট দেয়নি বলে দয় খান্দা হয় মারো আরো দুইটা লেখামনে দি বলে খানাই দি যেমন ফটো হইল 60টা যেখানে আল্লাহ আর খামনে দি কিচ্ছু দেওয়ার নেই বলে 8টা রয়ে গেছে বলে খামনে দি বলে মুড়ে দি মারো আর একটা পায়খানার রাস্তা বলে আর কোনো ভাই লাগবে না বলে অত তার বেশ দরকার নাই আরো একটা দরজার দরকার আছে মারো সোজাসুজি আগে দিয়া পেশাবর রাস্তা বলে আর লাগেনি বলে না ও কিন্তু হটাইয়া তুলবে ও নয় দুয়ারটা হোক নয় দুয়ার দিয়ে আদমর এই যে বডিটা আসিল এই গোর খান্ডে বানানি এল আদম জবে মাটি ও পানি মুহাম্মদ খোদার রাসূল যার উপরে দুরূদ পড়েন আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা কিবা হুতিতে গিয়া খালকু সকালে আলু লইতা মরিচ আলু ইটা রইতা না
যদি কিছু হোমরেন্তে মুই ওখান তা মিলাদুন নবী কাকে বলে ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ওয়া ইযহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'না নাকালাহু ইলা মাকারহি মিন সাদাকাতি আমিনাত আয-যুরিয়া ওয়া খাসসা আল-কারীবুল মুজিবু বি আন তাকুনা উম্মান লিমুস্তাফা ওয়া নুদিয়া বিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারি যাতিহা ওয়া সাবা কুল্লু সাব্বিল লিহুবুবি সাবা ওয়া কুসিয়াতিল আরদু বা'দা তুলি জাদ বিয়া মিনান নাবাতি হুলালান সুনদুসিয়্যা ওয়া আইনাতি সিমারু আদনা শাজারু লিল জানি জানা। আর বলতে আছে মিলাদুন নবী তো বুঝাইতাম না, বাংলায় মিলাদ আইছে পড়তে ওদের ওলাম্মা তাম্মা ওলাম্মা আরাদাল্লাহ বাকি নসব নমা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাশিম ইবনে আব্দুল মানাফ হইয়া একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাই ইকান নসব নমা উম্মতে মুহাম্মদির লাগি ওজন খালি কইলেন ফরজ। এখনো বহুত মুসলমান আছেন সাইর কুরসি চিনুন না, সারি কুরসি জানো নবীর সিরতর আব্দুল্লাহর বেটা ছিলা মুহাম্মদ। এর বাদে আব্দুল্লাহর বাপ ছিলা আব্দুল মুত্তালিব, মক্কার খাদিম ছিলা আল্লাহর হাবিব। হাশিমের তানো বাপ, হাশিমের বাপের নাম আব্দুল মনাফ। সাহাবাগণ সাইর কুরসির নাম আল্লাহর রাসূলের বংশের সাইর জনের নাম জানা সকল মুসলমান হলার উপরে 130 ফরজের মাঝে 60টা ফরজ বলেন সুবহানাল্লাহ। এখন মুখে দিয়ে তো না সুবহানাল্লাহ, হ্যাঁ ওটারই সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন না সুবহানাল্লাহ। সারি কুরসি জানা ফরজ। আব্দুল্লাহ রাসূলুল্লাহর বাবার নাম কিটা? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কিটা? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কিটা? আব্দুল হাশিম। আব্দুল হাশিমের বাবার নাম কিটা? আব্দুল মনাফ। ও 60 জনের নাম হল মুসলমানের জানা। 5 ওয়াক্ত নামাজ জেলা ফরজ, আমরা হলর উপরে ফরজ, ইকানোর নাম সাইর কুরসি। কিয়ারা কইলেন বলুকা সুবহানাল্লাহ। বহুত মানুষে এব ছিলেন না 60 জনের নাম। রাসূলুল্লাহর নসব নামা সাইর পুরুষের নাম, সাইর পুরুষের নামে বুঝছি। আমি তো বুধবাইও কথা, তবে বুধবাইলে আমার দুধর চা বাইতে আমি আসি তুই। আচ্ছা দেও কা হইতাম নি আরো তুলা মিলাদুন নবীর তুলা হইলে এবার জায়গাতে যাইতাম বাড়ি। আমি এখন বইছি ফজরের আগ পর্যন্ত শেষ হইতো না, খালি ওখানটা فلما تم من حمل صلى الله عليه وسلم شارعني على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه وعبد الله، وكان قد استجاب أقوال بني عدي من الطائفة النجارية وما كسبهم شعرا سقيما يوامون سقماه وشقاه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي من الصلاة. حضرت أمه ليلة مولوده أسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا। ওয়াতনে উঠিয়ে জানবি হই নাই আজ বাংলায় হইয়ার। এর বাদে সিদ্ধান্ত হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তার রূহানি অবস্থায় নূরে মুহাম্মদি অবস্থায় আল্লাহর আমানতে আদম আলাইহিস সালাম রে বানাইলিছেন, বানাইয়া 40 বছর তৈছেন আরশে আজিমুল লামাত। পড়ুকা সুবহানাল্লাহ। 40 বছর আরশে আজিমুল লামাত রাখার বাদে ফেরেশতা হল একদিন গেছেন লাইলাই ঘুরি ঘুরি গিয়া ভাই গুই কিতা বানাইছেন দি আল্লাহ। ওল ফেরেশতা এটা বুঝবাইছেন না, গেছেন কি হলা তুগাই তুগাইয়া ওল ফেরেশতা হল আজানটা এরা তসবিহ পড়ি পড়ি গিয়া ভাই গো আল্লাহ শুকর দে রাই নিতা কিতা বানাইলো। তারা গিয়া তারা উস্তাদ জিগাই মুআল্লিমুল মালাইকা আপনি 6 লক্ষ বছর বন্দেগি করছই আল্লাহ ইতা কিতা বানাইছেন ওখান থেকে বলে দৌড় ওড়ে বহুত আগে এটা আমি দেখি আবো বলে কিতা বলে ওজন মিটিং জেনারেল মিটিং হইছে। আর মিটিং গো আল্লাহ হইয়া দিছিলাম বানাইমু একজন প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা নাই মো খলিফা বলে তে তো এটা আল্লাহ দেন এটা বানাইছে। তাহলে ভিতরে গিয়া তো লোকাল ইনভেস্টিগেশন করিয়া ওকা। লোকাল ইনভেস্টিগেশন অর্থ হইল সরেজমিন তদন্ত। থানার পুলিশ হলে কোনো যদি রিপোর্ট দিবার হয় পাসপোর্ট একটা করেন যদি ইয়া পয়লা তদন্ত করবে আপনি অন্য কোনো মামলার আসামি নাই
ওলা যেমন লোকাল সরে জমিনে আইয়া তদন্ত করার নাম লোকাল ইনভেস্টিগেশন। তো তারা হইলা সাহাব আগে উস্তাদ হলার বড় উস্তাদ মুআল্লিমুল মালাইকা আপনি ভিতরে আমার আল্লাহ যেন মানাইছে নুগুর ভিতরেটা পরিদর্শন করিয়া লোকের ইনভেস্টিগেশন করিয়া সরে জমিন তদন্ত করি জানার কাছে কিতা কয় যারা ভিতরে আমাইছে ভাই খবর বুড়ি আঙ্গুল তো লইয়া মগজ মধ্য গিয়া সাইরে ওই গুড়ি উড়ি বাউর স্তনর দুই আঙ্গুল মাত গিয়া দেখে বাঠায় ভাই তুই গুড়িটা গিয়া ইগু দেখে এমনি যেমনি দেখছে সাইরে ওয়াজ ইগুর আর ফত হাত কুনতা নেই ভাই ইগু দেখি আরে মন মুটে এক বাটা ইগু মনে হয় আমার তো ডাট বানাইছে কিল মুড়কর লাত বক্সি তুকানি খেয়ে দেখে কোন মনতে হিবা আমাইতে পারে না ওখানোর নাম হইল ওয়াহিয়াল কালব পড়ুকা সুবহানাল্লাহ ওখানোর নাম কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ শুনেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব পড়ুকা সুবহানাল্লাহ ওখানটা কইলা ইকার অন্তরে গিন্না করে ইয়া ফেটর না ইয়া মারছে টুনকি দেখছি ফেটে কইছে না খালি টিও তাবাল লগে খালি দণ্ডনি মারে এটা হাকি হবো আল্লাহ খান জিন্নাত আল্লাহ রাগ করি ইয়া বলাইছে তুই হতো নি সে হতো নি ফিরিস্তা বলে কইনা আল্লাহ ও দেখি আর কি সে পলাইছে বলে বিজি গেছে দিবে বলে ও ও জিবরাইল নূরের গন্তিয়ে হান লইয়াও তাড়াতাড়ি আনিয়া যত আন্নালে বিজিছে অত আন কুদিয়া ভালো নূরের গন্তি লইয়া ইয়া জিবরাইলে কুদিছে মাটি অতটা বিজা অতটা কইনা কোন খিটা করা বলে লামাত তো হন তো ইতে লগে লগে এক জানোয়ারের জন্ম হইল ও এদিন হইলা কুকুর ও মাটি তো নে কুকুরের জন্ম শয়তানের ও যেন কোনিয়তে সেপ পালাইছিল তুতু হলাইছিল ও বিজা মাটি দি বানাইছিল এদিন কুকুরের জন্ম হইল এর লাগে মানুষ কুকুরের ভক্ত বুঝছি না কুকুর ভালোই মানুষের কইস করিয়া আর মানুষের কথা কিন্তু কুকুর কিন্তু প্রভু ভক্ত বলুক সুবহানাল্লাহ মানুষের নাবি কান কুদামু কেন এমনি খাওয়া ও নূরের কন্তি যে কুদিয়েছিল অবি দোকান খাওয়া গাত এখনই গাত নাবি এখন তো আল্লাহ যে থরি সব ফিটিং ফাটিং করে লিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি যেমনি কান লাইন করে লিয়েছে করার বাধানো হইতে কাম হল এখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা হলে হইলে আমার নূরে মুহাম্মদি তুরা রাখে হইলে আল্লাহ তো সম্মানীয় জিনিস আমরা হরতাম না মাফ করে দিতে বলে রাখো না কোনটাই বসে হইলে তো এখন নূর রাখার জায়গা তো কইতাম ও তো আমি বানাই দিতেন প্রতিনিধি দিতাম খুব ভালো তৈরি রাখো পেশানিত নূরে মুহাম্মদি বলেন সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহ নূর মুবারক আনি আদমর খুব ভালো পেশানি যেমনে তৈছে এর আকানো আদমর রূহ বানাইয়া রূরে কই যাও রে তোমরা বিতে দিয়া গেও না সাই ভাই গত দুয়া ভিতর ধ্যান দেয় আল্লাহ আমরা যেন তৈছ স্টকিং রুম আলমে আর হিন তো ফোর আছে দিবা সামনে দিয়ে মাইতাম যে আমরা দেখ বলে তো দেরাম নূরে মুহাম্মদি যেমনে কপালো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরে মুহাম্মদি আমানত তৈন লগে লগে আদমর সারা ঘর সারা বডি আলোকিত হইলে এখন দেখছো নি রূহ বলে ও জি আল্লাহ এখন কিতা করতে বলে ভিতরে ঢুকো কুলির রূহ মিন আমরি রাব্বি আল্লাহ নির্দেশ দিতে লগে লগে আদমর রূহ এই মাটির খাখর ভিতরে হামাইয়া আসি দিয়া আদম আলাইহিস সালামে বইয়া উঠি কইলা আলহামদুলিল্লাহ ফুলকা সুবহানাল্লাহ লগে লগে অনুবার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছে ফেরেশতা যা আসবা আমি যা ফেরেশতারে বানাইছি সারারে ঘোষণা দিয়া দিলাম আদম আলাইহিস সালামের খোফালো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আমানত রাখার কারণে সেই নূরের তাজিম করার লাগি সমস্ত ফেরেশতাকুলকে আমি নির্দেশ দিলাম তোমরা সব ফেরেশতা হলে আমার আদমরে সিজদা করো বলো সুবহানাল্লাহ এমন কিটা লাই সিজদা করার লাগি আদম ফেরেশতা হলে রে আল্লাহ অর্ডার দিছ না সিজদা করার লাগি আদমরে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ তুমি এক কাম হল ফেরেশতা হলে সিজদা দাও وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ হল ফেরেশতা হলে সিজদা করলা কিন্তু মুআল্লিমুল মালায়েকা যেই নাসলা ফেরেশতার উস্তাদ তাইনার সিজদা করলা না তান ভিতরে আইলো অহংকার আবা ওয়াস্তাকবারা তাইন করি লাইলা তাকাব্বুরি ওয়া কানা মিন
মিনাল কাফিরিন লগে লগে আল্লাহ তানে কাফির বানাইলা পড়ুকা নাউজুবিল্লাহ আদমের বিয়ে হইছিল মোহর কিতা দিয়া আমরার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আর সালাম 10 মর্তবা দি পড়েন সুবহানাল্লাহ भाई जो आदम और फायदा होता है आदम और फायदा है माथे उल्टा सदा हिसाब बोल কিতা মাথে রি এখন আদম আর হাওয়ার জন্ম হইল আদম আর হাওয়ার বিয়ে হইল আল্লাহর রাসূলের দুরূদ মুবারক দিয়া মোহর দেইছে ও বিয়ে হাজি হইল আল্লাহ হইল তুমি আর তোমার স্ত্রী বেহেশতের মাঝে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম বেহেশত খাও দাও ফুটি ওর কিন্তু ওয়ালা তাকরাবা সেই খান্দা লইবা হাযিহি শাজারাতা ও যে দেখ রায় গাছ ও গাছর যদি গাছর খান্দা লইলা ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি জালিম হই যাবে ওদের শয়তানের অস্ত্রাস নিয়ে রিয়া চাইছিল গাছ হইছে গন্ধম আল্লাহ নিষেধ লাস্টটা বেস্ট করাইবা এগুলো খান্দা যাইও না এখন তো আল্লাহর হুকুম হয়ে গেছে কি তাই গেছেন কি শয়তানে কই বলি উপায় নাই কিলা কিতা করা এখন আল্লাহ না করছে হে কই দেখো আমি সিজদা না করাই তো আমারে বানাইলা শয়তান আমি ও ভাই তো 6 লক্ষ বছর বরবাদ গেল ও আদমের কারণে তানে সিজদা না করে টাইম যতদিন আছে টানো রোগে রোগে আমি লাগাইতাম এক ইয়া যুক্তি পরামর্শ দিয়া বিবি আমারে ফল হইয়া লমাইছে আল্লাহর মেহেরবানি ও বেস্ট নে একবারে লামা ও দুনিয়া তাইলা 300 বছর খান দিলা 300 বছর খানদার বাদে ও আদম আর হাওয়ার আন্দাইর খাটিল কিতার লাগি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলায় দোয়া করার কারণে পড়ুকা সুবহানাল্লাহ যেন গিয়া আদম আলাইহিস সালামে 300 বছর বাদে দোয়া করছিল ও জায়গার নাম হইল আরাফাত আরাফাত আরবি শব্দ মক্কার যেন যাইতে সময় আরাফার ময়দানও যায় আরাফাত শব্দের অর্থ মিলন স্থল ও দোয়া কবুল হইছে আর ও জায়গার মাঝে দরকা দুইজন মিলছিল ও তুরা দল ফর দিছিল সামান্য ফরসা 300 বছরের মাঝে দেখার বাদে ও শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ যে আদম আলাইহিস সালামে পড়ছিল এর লাগি আদমের বংশ কিয়ামতের আগ পর্যন্ত যতদিন যাইবা ও যে সময় দল ফর দেখা দিছিল হল আদমের আওলাদের উপরে ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ ফরজ করে কিয়ামত পর্যন্ত দিলেন বলে সুবহানাল্লাহ ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল কেন ও ফরজ এর বাদে তো ও আদম আলাইহিস সালাম তার কপালতনে নূর মুবারক আনিয়া শীশা আলাইহিস সালাম হন্তনে আনি নিতে রাসূলুল্লাহর বংশর 5 নম্বর আগর বংশ যারা আসলে এরা সম্মানী রাসূলুল্লাহর নূরে মুহাম্মদি যার কাছে থাকতো এটা সম্মানী আদম আলাইহিস সালাম শীশা আলাইহিস সালামের কপালত তাই নূহ আলাইহিস সালামের সময়ে কত বড় ফ্লাড গেল নূরে মুহাম্মদি আমানত থাকার কারণে এই বন্যাত নেতা উম্মত লইয়া আল্লাহ বাঁচাইলা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল নূরে মুহাম্মদি দিলা থানে আগলি মাঝে হলা নিইল কিন্তু আগুন দে আল্লাহ কইন কিতাব ইয়া নারকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আমার নূরে মুহাম্মদি ইব্রাহিমের পশানিত কপালর মাঝে আছে নূরে মুহাম্মদি আছে সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের ইজ্জতে আমি আল্লাহ আগুন দে ঠান্ডা হওয়ার লাগি নির্দেশ দিলাম ই যেন আগুন বেস্তর বাগান হয়ে পড়ুক সুবহানাল্লাহ থান চলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম রে বাহে জবহরার লাগি লইয়া গেলাম তাইনাইতকু খাবে দেখলাম কিতা খাবে দেখলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা কইলা বাবা রে গত হাইল দাই স্বপ্নে দেখছি রে পুত তোমারে আমি কুরবানি করলাম ফুয়া কইলা বাবা দুনিয়ার অকল হুরুতার মাঝে তো মুই সব মানি আপনি দেখুন যদি তাওইলে নিয়ত করিল কা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমারে সবরকারীর লগে ভাইবা বাপে দরকা বিনার ময়দান গিয়া যে সময় তরোয়া ইয়া ছুরি লাগাইছেন কিন্তু নূরে মুহাম্মদি ইসমাঈলের পেশানিত থাকার কারণে গলা না কাটিয়া আল্লাহ রক্ষা করে দিলা আনা জবয় নাম হইল ইসমাঈল জবিহুল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ আমার মাত বুঝা জাননি আচ্ছা আজ মনে কারেন্ট বঙ্গে ভরে নাই আজকে না কর্মদার মাদ্রাসার ওয়াজ তেতে এইটা লাইন বাইলি যে ভাইয়া আবার একবার লিম্মত মারো এটা একবার আছে আমার জানাস জি কই দিতাম ও দুই কথা হইয়া আর রেস্ট নাই মাত্র 10 মিনিটে কাম শেষ বুকা আপনারা অতটা লম্বা আমারও বুকে বুকে দেখি এখন জিলখানি ধরছে আল্লাহর মেহেরবানি আদম আলাইহিস সালাম যে সময় আদম আলাইহিস সালাম তাকি সকল নবী
ফেশানিত কপাল মুবারক নূরে মুহাম্মদি আনতে 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 নিয়া রাসূলুল্লাহর উর্দতন পুরুষ হইলা আব্দুল মনাফর কপালো আব্দুল মনাফর পেশানিতনে আব্দুল হাশিমর পেশানিত আব্দুল হাশিম হইলা মক্কার মাঝে সম্মানী আব্দুল হাশিমর গর্তনে জন্ম লইলা এর নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব হইল মক্কা শরীফর সবচেয়ে বড় সম্মানী কাবা শরীফর খাদিম এই কাবা শরীফর খাদিম তাহার কারণে আব্দুল মুত্তালিবর পেশানি আব্দুল মুত্তালিবর 10 ফুয়া হুরু ফুয়ার নাম হইল আব্দুল্লাহ এখন 9 ফুয়া বিয়া হরাইছেন এক ফুয়া বাকি রইছেন আব্দুল্লাহ হুরু ফুয়া তাই যারা কিনি তাই আইকা আপনি না আইলে আমি আরম্ভ করতে পারলাম না বলে আউকা ওই গেছে ওই তো শেষ আনি লইছি ওই দেখুন এসি ওই জায়গাতে এখন আব্দুল মুত্তালিবর 10 ফুয়া হুরু ফুয়ার নাম হইল আব্দুল্লাহ এই নইলা তাইন ফুয়া মক্কার মাঝে বড় সম্মানী ফুয়া তাই নেগু বদ্র ফুয়া ইয়ামে জাহিলিয়ত অসভ্য বর্বর যুগের মধ্যে দরুকা সম্মানী ছেলে আর দরুকা বদ্র সত্যবাদী এবং চরিত্রবান পুরুষ হইলা আব্দুল্লাহ তান সাসার গরর ভাই আব্দুল মুত্তালিবর একজন মদিনাত বাস করতে এর নাম ওয়াহাব জুহরি এন 2 ফুয়ার দরুকা এক ফুড়ি নাম হইল আমিনা হেন ফুড়ি দেরা না খুব বদ্র ফুড়ি এগুবালা ফুয়া ভাই না আর এই নয় এগুবালা দরুকা বদ্র ফুড়ি ভাই না বিয়া শাদির ব্যবস্থা একদিন সাসার গর ভাই মদিনাত তা কইন ওয়াহাব জুহরি মনি মুক্তার ব্যবসা করতা তাই নাই কইন তার সাসার গরর বাইরে ন কইন বাইরে আমার এগু ফুড়ি উপযুক্ত তাই না কইন বাইরে আমার ফুয়া এগু উপযুক্ত আমি তো 2000 ওইগুলোতে তো কিলিয়া কিতা করা যায় আব্দুল মুত্তালিব ওখানে আমি তো মক্কার খাদিম সারা বিশ্বের মধ্যে সম্মানিত তাই কিন্তু তোমার ফুড়িও কি দাও না মোর ফুয়াটাই কইন দেওয়াতে আল্লাহর ওয়ালা ও কথাবার্তা ঠিক করি বলে কাবা শরীফের সামনে তোমার ফুড়িরে লইয়াই ভাই মাই মুরব্বি লইয়া আমি আমার ফুয়ারে লইয়া দরকা আইমু বিয়ার দিন ধার্য করা হইল ওয়ার বাদখানো বিবি আমিনার লগে আসিয়াতু না বিবি আমিনার লগে বলে ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়া ওয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'আনা নাকালাহু ইলা মাকারি মিন সাদাকাতি আমিনাতাজ যুহরিয়া ওয়া হাসাল কারিবুল মুজিবু বিয়ান তাকুনা উম্মাল লিমুস্তাফা পড়ুকা সুবহানাল্লাহ ও লগে লগে বিবি আসি ওজন বিবি আমিনার লগে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল বিয়া হওয়ার বাদে নূরে মুহাম্মদি আব্দুল্লাহর পেশানিতনে দরকা মা আমিনার গর্ভের মধ্যে স্থান লইল 9 মাস গত হইয়া গেল নবী হলে সম্মান জানাই না কই না আমিনা গো তোমার গর্ভের মাঝে আখেরি জমানার নবী জন্ম হইব তুমি এই নইবা হল নবী হলর বাদশা নবী হলর সরদার বলে বুঝছি তাই নইলে আমার জিন্দেগিতে কোনোদিন তো হুরুতা হইছে না আর বেঠিন তো হুরুতা ভেটো হইলে ফেট ফুলি যায় এরপরে বাইক ধরে বমি বমি বাপ ধরে খাও ফুলি যায় কি উটকা আরম্ভ হরইন এরপরে কত চিৎকার হল দেন হায় রে হায় আমার কিলা সন্তান জন্ম লইয়া ইদা তোর মাত কথা শুরু আরম্ভ হয়েছে এদিন 9 মাস গত হইয়া যাওয়ার বাদে আসিয়া তো মারিয়া মুখী নেসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া বেস্তনে আসিয়া মরমিয়াম হাজিরা এরা আইসেন দরকা বেস্তনে বেস্তি শরবত লইয়া নুরার দরকা ডিশ লইয়া এরপরে দরকা চাদর হল লইয়া উড়না রইয়া আওয়ার লগে লগে তাই নয় আস্তা গড় দেখা যায় আলোকিত হুর গিলমান হল হুর এবারে বেস্তর হুরর গুলাম হল গিলমান এরা আইছেন আওয়ার বাদে খালি সেইটা ওয়াদি খালি আরম্ভ হইছে ইজহার ইয়া সাইয়্যিদ আল মুরসালিন ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন ইজহার ইয়া শাফিউল মুজনিবিন ইজহার ইয়া শাফিউল মুজনিবিন খালি কোন জাহির হই যুগা কি আখেরি জওয়ানার নবী জাহির হই যুগা তাম মার গর্ব ও দেখি ফজরের আকানো ফজর হয়ে গেছে এর আগে বন্ধ করা তো রাস্তা গোর হোর হয়ে গেছে ফজর যে সময় হইল ও টাইমে দেখি ফাওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিল মুনির নূরাইয়া তালা লাউসানা এই সময় পূর্ণিমার চাঁদুল্লাহ খান এক টুকরা ছোট এক বাচ্চা এই বাচ্চা আমার ছেলে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত দাখিল করছে আমার বাচ্চা মাটির মাঝে সিজদারত অবস্থায় ফালাইল ফতনা দেওয়া হয়ে গেছে কি এরপরে গোসল দেওয়া ফতনা দেওয়া এরপরে আমার ছেলের
নাবিরে দরকা খাটা হয়ে গেছে আমার বাচ্চার গোসল দেওয়া আমার বাচ্চায় মাটির মাঝে মাথা ফালাইয়া করা ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার ফুয়ায় মাথা ধরছেন আমার ফুয়ার বাজুর ফিটির বাজুবা দিয়া শিল মারা দেখা যায় নুরানি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন নুরানি অক্ষরে লেখা ওবায়দি আলো জ্বলতে আছে সারাটা ঘর ভরে গেছে মৌতর আগ পর্যন্ত আল্লাহর নবীর ফিটি বাইদি মোহরে নবুয়ত হাসিল পড়ে সুবহানাল্লাহ खुदा के बाद रुतबे में हबीब किबरिया निकले बशर किया है मलक से भी वह दर्जाए सवा निकले আল্লাহর বাদে কোনো মর্যাদা তাহলে রাসূলুল্লাহর আর রাসূলুল্লাহর যে মর্যাদা দুনিয়ার মানুষ তো দূরের কথা ফেরেশতায়ও কিনার হইছই না এর লাগি আল্লাহর নবীর সম্মানার্থে আমরা দাঁড়াইয়া পড়ি ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিল মুনির নূরাইয়া তাআলা লাউসিনা বাংলায় মিলাদে ইয়া নবী রবিউল আউয়াল সোমবারে রোজ সকালে তশরিফ আনেন মা আমেনার দুলালে সালাম নূর নবীজির কদমে ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওযা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ না হয়ে ফেরেশতা খুদার মানবের কুলে আসিয়া হইয়াছি নবীজির উম্মত তারে তোরে লাখ শুকরিয়া ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ খায়রে মক্কার কুরেশগণ দিলে রে নবীকে কত জ্বালাতন মক্কাতে উঠিল রবি মাদিনায় হইলেন দাফন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আয় আল্লাহ খাস করি মওলা, আয় আল্লাহ আমরা জীবিত মা বাপ যারা আছেন তারা নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ। এক মুজবাতর লাগি যত মানুষের দারে দারে দোকান ভাটে ঘুরে, আয় আল্লাহ এত দঞ্চলার মানুষরে আমরার মা বাপ ভাই বইলেন তোরে কোনোদিন মানুষের দারে দারে ফিরাইও না। আয় আল্লাহ এই এলাকার বিদেশি হলে তোমার বন্দাইতে ৪৫ ফুট লম্বা করিয়া দীর্ঘ, আয় আল্লাহ তোমার বন্দাইতে তোমার হাবিবর গরস আল্লাহ ওয়াস্তে সাহায্য করছেন আল্লাহ। আমরা সকল বিদেশি করে সাহায্য, আয় আল্লাহ খাস করে কঠিন বেয়ারাম তনে আল্লাহ ভাইরাস রোগ তনে তুমি আল্লাহ হেফাজত করিও। আয় আল্লাহ খাস করে তোমার বন্দাইন তোর জিন্দা মুর্দারে তুমি মাফ করে দেও। তারার মা বাবা দাদা দাদি নানা নানি যারা মাটির তলে তারারে মাফেরাত নসিব করে দিও আল্লাহ। খাস করিয়া তোমার কাছে হাত উঠাইছি ই মাদ্রাসা খানরে তুমি আল্লাহ কবুল করো। এই মাদ্রাসার যত জিনিসের দরকার তুমি আল্লাহ কবে লইয়া বাকি খামখান আঞ্জাম দিও। আয় আল্লাহ খাস করে পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ এই এলাকাবাসী সব রে আয় আল্লাহ মাদ্রাসার প্রতি তোমার বন্দাইন্তর হুব্বার মোহাব্বত পয়দা করে দিও। আমরার ছাত্র সমাজ যারা আছেন শিক্ষক সমাজ হলরে এখার নেকভাবে আল্লাহ আয় আল্লাহ বাচ্চা কাচ্চাইতে পড়িবার শিক্ষক হলরে পড়াইবার তৌফিক নসিব করিও। কমিটির সদস্য মন্ডলী যারা আছেন তোমার বন্দাইন্তরে আল্লাহ এই মাদ্রাসার লাগি আরো বেশি আগ্রহান্বিত করিয়া তোমার হাবিবর গড্ডে উত্তর উত্তর আরো তুমি সম্মানী করো আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ বেমার, আমার সর্দার সাহেবর নাতি বেমার, এই মজলিসও যত মানুষ বাড়ি করো যত মানুষ বেমার, নানু সর্দার সাহেব বেমার, আমার বড় আন্তরিকতার মানুষ মওলা। তোমার বন্দাইন তোর শরীর যেন যত বেমার আছে কঠিন কষ্ট রোগ আছে তোমার দারু শিফা আমার দুয়াই দিয়ে শিফা হরি দেও আল্লাহ। তুমি নেক হায়াত দারাজ করো, বেমার তোনে শিফা করো, চলাফেরা করিয়া আয় আল্লাহ তোমার গোলামির উপরে তুমি আমরারে টিকাইয়া রাখিও। আয় আল্লাহ খাস করে মাহবুদ তুমি আল্লাহর কাছে হইয়ার আমরার অভাবী হলোর অভাব রে দূর করি দেও আল্লাহ। যত মানুষ আমরা ঋণী আমরা ঋণীর ঋণ মুক্ত করি দেও। যার উপরে যত জাতর আপদ বিপদ বলা মুসিবত আছে তামাম রে দূর করি দিও। আমরা রে শয়তান ও ইনসানের যত নমুনার চক্রান্ত আছে এটা তনে আমরার জান মাল ইজ্জত রে রক্ষা করিও। আয় আল্লাহ হুরুর মতে হুরু বড়র মতে বড় হকলরে মান ইজ্জত দিছো দুনিয়া আখিরাতে। আমরা যত জনে হাত উঠাইছি মিলাদুন নবী যারা আয় আল্লাহ শরীক হইছেন আয় আল্লাহ আমরার আওলাদ আওলাদর আওলাদ রে দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না। ও রাব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.